পারে না, পুলিশ তালাশ করে ধরে নিয়ে যাবে। এর বাজানে তোবার মদ খাইছি রে, আল্লাহর ভয়ে পলাই নাই। এতবার আমি আরেকজনের জমি দখল করছি, আল্লাহর ভয়ে আমি পলাই নাই। নিজের জামা কাপড় নাইডা নাইডা রাস্তায় হাঁটলাম, আমার আল্লাহ কই তার বড়, ও বান্দা পুলিশ তোরে তো গাই পিটাইতে, আমি আল্লাহ তোরে তো গাই ক্ষমা করে দিতে। আমি আল্লাহ তোরে তো গাই ক্ষমা করে দিতে। আয় 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 জুমার রাত আছে বান্দা, আয় আয় আমি মাওলার কদমে কপালটা ঝুলারে, ঝুলাই আমি আল্লাহরে গনলাম, মালিক দুনিয়ার সমস্ত বিচারক আমাকে ঝুলাইবে ফাঁসির মঞ্চে। আল্লাহ আমার গুনার কবর বাবা জানি না, আমার গুনার কবর মা জানে না, আমার গুনার কবর বিবি জানে না, ভাই জানে না। এত অন্যায় করলাম, এত বিচার করলাম, এত অত্যাচার করলাম, আল্লাহ জানে না। যদি জানে আমাকে সমাজ থেকে তাড়িয়ে দিবে গো, আমাকে ঘর থেকে বের করে দিবে, আমাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিবে। আল্লাহ তুমি জানার পড়ো আমাকে তুমি বেইজ্জত করো নাই, আল্লাহ তুমি মাফ করে দাও গো মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ কয় আয় আয় বান্দা, আমি মাওলা তো তোরে মাফ করার জন্য তাওবার দরজা, রহমতের দরজা খুলে রাখলাম। আয় আয় বান্দা আমার কাছে ছা, আমি মাওলা তোরে সেকেন্ডের ভিতর মাফ করে জান্নাতি বানায়া দিলাম। সব বিষয় শিডিউল আছে, কখন খাবেন, কখন বিছানায় যাবেন, কখন আপনার ব্যবসা বাণিজ্যে যাবেন, সবকিছুর শিডিউল আছে। সব কিছুর জন্য টাইম হয়, সব কিছুর জন্য সময় হয়। একটা জিনিসের জন্য সময় হয় না, যে আল্লাহ সব কিছুতে দেওয়ার জন্য হায়াতের বাজেট সুন্দর করে যিনি দিয়েছেন, ওই আল্লাহর রাস্তায় কপালটা ঝুলানোর টাইম আমাদের হয় না। ঠিক না? ঠিক না? আর বাকি সব কিছু আমার আপনার হয়। আমি আর আপনি সব কিছু পারি, কখন আমি বন্ধুর সাথে সাক্ষাতে যাব, কখন আমার প্রোগ্রাম, কখন আমার ব্যবসা বাণিজ্য, কখন আমার চলাফেরা, সব কিছু আমার রেডি করা আছে। একটা জিনিসে নাই, এটা হলো আমার ইবাদত, আমার মাওলার প্রেমে কপালটা জ্বলানো, আল্লাহর প্যারা হাবিবের প্রেমে আমার জীবনটাকে সুন্দর করে গঠন করা, আল্লাহর ওলিদের পথে মতে কোরআন সুন্নাহর পথ গঠন করা। এই জিনিসটার বড় অভাব মুসলমানের, ঠিক কিনা? এক সময় আধুনিক প্রযুক্তি বলতে কিছুই ছিল না, এত দামি সাউন্ড ছিল না, দামি পাকা দালান ছিল না, রাস্তাঘাট এত কার্পেটিং করা ছিল না, দামি গাড়ি ছিল না, মানুষের তথ্য প্রযুক্তির অন্যতম যন্ত্র মোবাইল ছিল না। আমার বাজান মানুষ শুধু ইশারায় কথা বলতেন, চিঠিতেই কথা বলতেন, চোখে চোখে কথা বলতেন, দিলে দিলে কথা বলতেন। প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা আচরণের মধ্যে বরকত ছিল কি ছিল না? এখন বিষয়টা হলো, ওই টাইমে বান্দা আর ভিতরে একটা আল্লাহর ভয় ছিল, প্যারা নবীজির মহব্বত ছিল, নূর নবীর প্রতি তাজিম ছিল, চিন্তা ছিল একটা, আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়, আমার নবীজি যেন খুশি হয়ে যায়, আল্লাহর ওলিরা যেন খুশি হয়ে যায়। আমি এমন ভাবে চলবো যেই কাজের দ্বারা আল্লাহ আমার উপর রাজি হয়ে যায়। এখন আমি এমন ভাবে চলি, আমার ভেতরে মাইন্ডসেটটা এমন ভাবে রেডি করি, আমার শ্রোতারা যেন বলে আমার চেয়ে বড় স্পিকার আর কেউ নাই। ঠিক না? আমার ভিতরে মাইন্ডসেট রেডি করি, আমার দর্শক যেন বলে আমার বক্তব্যের থিওরি ভালো, আমার সার্ভিস ভালো, আমার কথা ভালো, আমার ব্যবসা ভালো, আমার আচরণ ভালো।
এটা আমার ভিতরে সেট হয়ে যায়, যার কারণে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি না থাকার কারণে আমাদের চিন্তা চেতনা দুনিয়ার পেছনে যাওয়ার কারণে আমরা সঠিক আল্লাহ তার রাসূলের রাস্তা পাই নাই, ওই রাস্তায় যেতে পারি নাই। কারণ মন মস্তিষ্ক আল্লাহ রাসূলের দিকে না দিয়া দুনিয়ার বিভিন্ন জিনিসের দিকে দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কি না? যদি সারা পৃথিবীকে লাথি মারো, সব কিছু যদি তুমি লাথি মেরে দাও, সব কিছু যদি তুমি ক্যান্সেল করে দাও, তাইলে তোমার এই দুর্দশা, এই যন্ত্রণা মুসিবত তোমার আসার কোনো কথা না। এ বন্ধু, একটা কাজ করো, একটা কাজ করো। আজ থেকে যদি স্বপ্ন, আজ থেকে যদি সিদ্ধান্ত হয় আমি আমার জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না, রব্বুল আলামিন তোমার ভিতরে যখন এই চেতনাটা তৈরি হয়ে যাবে, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সবকিছুর প্ল্যান প্রোগ্রাম আছে, কিন্তু সঠিক জায়গায় না যাওয়ার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। মানে আমরা জানি ভাত খাইলে পেট ভরবে, চা খাইলে তন্দ্রা যাবে, ঠিক না? তেল মালিশ করলে শরীরের চামড়া কোকড়ানোটা টাইট হয়ে যাবে, সব জানি। কিন্তু ইবাদত করলে যে বান্দার ঈমান আকীদা মজবুত হবে, এটা জানার পরও মানি না। আচ্ছা বলেন, এই যে বাজারে যে পণ্যগুলো, দোকানে পাটে যেই ধরনের ভেজাল খাবার আছে, এই খাবার খাইলে মানুষের ক্যান্সার হয়, এটা জানে, জানার পরও যে খায়, তার চেয়ে বড় ব্যাককল কি জমিন আর আছে? বলেন, আর আছে? তো আপনি যে ইবাদত না করলে জাহান্নামে যাবেন, আপনি জানেন, জানার পরেও যদি না করেন, তাহলে আপনার চেয়ে বড় কপাল পোড়া। যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে আজ থেকে কি গুনার কাজ করব না, তাহলে আল্লাহ তার কি করবে? বলেন না, জাহান্নাম থেকে বাঁচাইবে, জাহান্নাম থেকে। আর যদি সিদ্ধান্ত গ্রহণ করে আজ থেকে ফরজ ওয়াজিব, বলেন ফরজ ওয়াজিব আমল করব, আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। না, আর একটু আস্তে করে করেন সুবহানাল্লাহ। আর যদি সিদ্ধান্ত নেয় আজ থেকে সুন্নতে মুআক্কাদার আমল করব, আল্লাহ তাকে নবীজির শাফাত দান করবে। তাইলে বলেন, এই চারটা কাজে আমরা তিনটা পুরস্কার পাই। বলেন কয়টা? যেমন গুনার কাজ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা, এটা একটা পুরস্কার, ঠিক না বাজান? তারপরে ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া, এটা একটা পুরস্কার, ঠিক কি না? তারপরে সুন্নতে মুআক্কাদার আমল করলে নবীজির শাফাত, এটা একটা পুরস্কার, ঠিক না বেটি? তাহলে এই চারটা আমলের মধ্যে স্বার্থ লুকায় আছে। বলেন, স্বার্থ লুকায় আছে। একটা আমল আছে যেটার মধ্যে কোনো স্বার্থ, বলেন কোন স্বার্থ? সেটা হলো রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া। এটা হলো নফল ইবাদত। এটা কি ইবাদত? নফল ইবাদত। আপনি নফল ইবাদত না করলেও জান্নাতে যাবেন, নফল ইবাদত না করলেও রাসূলের শাফাত পাবেন, নফল ইবাদত না করলেও আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। তাইলে আপনার চারটা আমলে তিনটা পুরস্কার, আর 5 নাম্বার আমল হচ্ছে নফল ইবাদত। এই নফল ইবাদতের মাধ্যমে বান্দার মাকাম কি? অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার পাওয়া যায়। কারণ ওই ইবাদতে কোনো স্বার্থ, বলেন না, কোনো স্বার্থ নাই। তাহলে এবার বলেন, আমাকে আউলিয়া কেরামের আদর্শ নিয়ে বলার জন্য বলছে, আল্লাহর ওলি কারা হয়? যারা বিনা স্বার্থে কাজ করে, ঠিক কি না? যারা বিনা স্বার্থে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত করতে করতে বান্দার বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। যেমন আপনি কোন জায়গায় চাকরি করেন, নির্দিষ্ট টাইম 10টা থেকে 5টা, ঠিক না? আবার অনেকে চেষ্টা করে 5টার পরে তো আমার অন্য কোনো কাজ নাই, 2-3 ঘন্টা এখানে খাড়াই থাকি, সমস্যা কি? এটার মাধ্যমে মালিকের একটু দৃষ্টি আপনার দিকে পড়ে, ঠিক কিনা? আরে আরেকজন তো টাইমের আগে দূর মারে,
কাপড় চোপড় গুছানো, সবকটা রেডি করা, সবকটা মিলে টাইম হবে দূর মারবো, ঠিক না? আর এই বেটা টাইমের পরও 2 ঘন্টা কাটাই দিচ্ছে, নিশ্চয় এই কর্মের প্রতি তার একটা গুরুত্ব আছে। তাইলে মালিকের একটা দৃষ্টি পড়ে কিনা, বলেন আব্বাজান, পড়ে কিনা? আর মালিকের দৃষ্টি যখন পড়ে তো বান্দার কি প্রমোশন বাড়ে না ডিমোশন হয়? প্রমোশন বাড়ে। ঠিক সেভাবে নির্দিষ্ট ডিউটি ইবাদতের বাহিরে নফল ইবাদত করলে বান্দা বান্দার কাতার থেকে আলাদা হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়। স্বার্থ ছাড়া যদি ইবাদত করা হয়, রাত গভীরে পৃথিবীর কোনো মানুষ জানবে না, সব মানুষগুলো বিছানায় ঘুমিয়ে পড়বে। মাঘ মাসের শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে যার জঙ্গলে বসে বসে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে রে। এই বান্দা কানার দুনিয়ার সাধারণ বান্দার মতো থাকে না, সমস্ত বান্দা বান্দা রয়ে যায়। এই বান্দাটা গভীর রাত্রে মাওলার ওভারটাইম করার কারণে আমার মাওলার বন্ধু হয়ে যায়। বন্ধু যখন হয়ে যায়, ওই বন্ধুর পাওয়ার, ওই বন্ধুর মর্যাদা, ওই বন্ধুর মাকাম এমন ভাবে বেড়ে যায়। বন্ধু যখন আল্লাহর কাছে চাই, বন্ধু যখন বন্ধুর কাছে চাই, আল্লাহকে বলতে দেরি, আল্লাহর নবী বলে ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহর বন্ধুদেরকে আমার আল্লাহ দিতে দেরি করে না। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে দিতে দেরি করে না, এরাও বান্দা আমরাও বান্দা, এরাও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা। আমরা বারবার আল্লাহর কাছে চাই পাই না, কারণ আমাদের ভিতর নেফাকি, আমাদের ভিতর কি নেফাকি, খাই হালাল নাকি হারাম একটাবার আমি আপনি চিন্তা করি না, এটা হারাম নাকি হালাল। ও আমার আব্বাজান, সব মানে, কিন্তু মাঝে মাঝে জুয়াও খেলে, এরকম নামাজিও আছে না নাই? সব মানি, দান সৎকাও করে, মাঝে মধ্যে বোতল খাওয়ার পাবলিক আছে না নাই? আছে না? আছে না? হুজুর আমি বোতল খাইতে পারি, আমার দিল বালা, ঠিক কিনা? যুক্তি দেয় না? কি বালা? দিল বালা। সব কিছু ঠিক আছে রে, দুনিয়ার লোভে পড়ে ভাগ্য গণনাকারী গণকের কাছে যাই, লটারির আশায় কোটি টাকার মালিক হয়ে যাবে। আমার আব্বাজান, এগুলো সব মুসলমানের বাচ্চা জেনে শুনে করে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এ দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ ডাক দিয়ে বলে মত জুয়া, হ্যাঁ ইমানদারগণ মত জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক লটারি, এগুলো ঘৃণিত বস্তু, এগুলো সব শয়তানের কাজ। এই কাজ যখন মুসলমানের প্রতিষ্ঠানে ঢুকে যায়, মুসলমানের পরিবারে ঢুকে যায়, মুসলমানের কালচারের সাথে ম্যাচিং হয়ে যায়, ওই জায়গা থেকে আল্লাহর রহমত উঠে যায়। তখন এই মানুষ সব যখন ডাইলিস হলে কিশোরী, বলেন না ডাইলিস হলে কিশোরী, যখন জুয়া তার ভিতরে ঢুকে যায়, মদ যখন ঢুকে যায়, নেশা যখন ঢুকে যায়, এগুলো এত ঘৃণিত কাজ। আল্লাহ বলে এগুলো শয়তানের কাজ। এই শয়তানের কাজগুলোকে নামাজ পড়ে রাত গভীরে মোবাইলের মধ্যে পাবজি খেলে, কত ধরনের গেমস খেলে, কত ধরনের জুয়া খেলে। তাইলে বলেন আমি আপনি কান্দা কি আল্লাহ থেকে পাওয়া যাইবে নি? কারণ আমার ভিতরে ভেজাল আছে, কোন আছে না নাই? আমার ভিতরে নেফাকি আছে, যার কারণে আমি চাইলে পাই না, কারণ আমি আল্লাহর পথে, রাসূলের পথে,
আউলিয়ায়ে কেরামের পথে নিজের জীবনকে সাজাই নাই। আমি দুনিয়ার তৃপ্তি মমতা পাওয়ার জন্য মন যেমনে চাই আমি সেভাবে চলতে থাকি, যার কারণে আমি কাঁদলেও আমি চাইলেও আমার আল্লাহ দেয় না। আল্লাহর ওলিগণ বুজুর্গানি দ্বীন আল্লাহর দরবারে একটা ইশারা দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পিরানে পীর দস্তগীরের ইশারায় আমার বাজান মৃত লাশ কবর থেকে জিন্দা করতে দেরি করে না। ঠিক না বাজান? কারণ আমার বন্ধু এরা এত বড় মাকামের ওলি হওয়ার বড় ইবাদত ছাড়ে, বলেন না ইবাদত ছাড়ছে? ইবাদত ছাড়ে নাই। আমার আব্বা জানেন রে, আমরা একটু যদি 19-20 হয়ে যাই, আমরা আল্লাহ রাসূল মানি না, দিন ধর্ম সব ভুলে যাই। আল্লাহর ওলিরা দুনিয়ার সব ছাড়তে পারে, আল্লাহ রাসূল দ্বারা ছাড়তে পারে না। এই না হলে ইমানদার নাম। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কুল ইউকানা আবাউকুম, আল্লাহ বলে ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া কয় ইমানদার হওয়া কি এত সহজ রে বান্দা? না না না, আল্লাহ ডাক দিয়া কয় তোর বাবা ওয়া আবনাউকুম, তোর ছেলে, ওয়া ইখওয়ানুকুম, তোর ভাই, ওয়া আজওয়াজুকুম, তোর বউ, তোর আত্মীয় স্বজন, ধন সম্পদ, তোর বাসস্থান, ব্যবসা বাণিজ্য, যেগুলোতে লাভ হয় লোকসান হয়, এই 8 প্রকারের জিনিস যদি আল্লাহ তার রাসূলের চেয়ে বান্দা তোর কাছে যদি প্রিয় হয়ে যায়, তাইলে তোরা আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা কর, আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা কর। ইমানদার যিনি হবে, ইমানদারের কাছে আল্লাহ রাসূলের চেয়ে পৃথিবীতে আর কোন জিনিস মায়া হতে পারে? এরকম ইমানদার ছিল নবীজির সাহাবীগণ। এজন্য বলে ইয়া পৃথিবীর মানুষ, সমস্ত মানুষের দান সদকা ইবাদত এক পাল্লায় যদি দেওয়া হয়, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েম করার জন্য এক মুঠ গম আল্লাহর রাস্তায় দান করেছে, তার সমপরিমাণ সওয়াব মানুষগুলি যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ মুদ্রা যদি আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের এক মুষ্টি গমের দানের সওয়াবের পরিমাণ সওয়াব আল্লাহর বান্দারা পাওয়া সম্ভব না। কারণ সাহাবীরা আল্লাহ রাসূলকে এমন মহব্বত করেছে, তাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রেমের কারণে, আল্লাহ রাসূলের মহব্বতের খাতিরে দুনিয়ার আর কোনো জিনিসের মায়া ছিল না। আর কোনো মায়া ছিল? কথা বলেন না ছিল? আব্বাজান, দুনিয়াতে ওলি হওয়া সহজ, বলেন ওলি হওয়া? আমার বাজান 4টা আমল বলছিলাম, এরপরে 5 নম্বর আমল নফল ইবাদত। এটা যদি করে আল্লাহর ওলি হওয়া যায়, কিন্তু একজন সাহাবী হওয়া যায়? বলেন না যায় নাকি? সাহাবী হওয়া যায় না। ওলি হওয়া কেন সহজ বললাম? আপনি ফরজ নামাজ পড়েন, বাধা কেউ দিবে না। রাত জেগে তাহাজ্জুদ পড়েন, বাধা কেউ দিবে না। আমার বাধা নবীজির সুন্নাহ আদায় করেন, বাধা কেউ দিবে না। খারাপ কাজগুলি ছেড়ে দেন, বাধা কেউ দিবে না। কিন্তু আমার নবীর ভালোবাসতে গেলে সাহাবীদের মতো জীবন দিতে হয়, এখানে বাধা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা,
মায়ের নবীকে না দেখায়া কবর দেশে পাঠায়ো না আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিলটা নরম করে মদিনার দিকে নজর দিয়া প্রেম নিয়ে জিকির করতে থাকুন লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা ভালো করে আবার শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দারে দুনিয়ায় যদি বাবা বলো, ছেলে বলো, ভাই বলো, বিবি বলো, আত্মীয় স্বজন বলো, ধন সম্পদ বলো, ব্যবসা বাণিজ্য বলো, প্রিয় সুন্দর বাসস্থান বলো, এগুলোর চেয়ে যদি আল্লাহ রাসূলকে যদি মায়া করতে না পারো, ও বান্দা তুমি ইমানদার হইতে পারবে না, তুমি ফাসিক। তুমি কি? ফাসিক, বেঈমান। আমার বাজান রে, এই কারণে বলছি, আল্লাহ রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবীরা। দেখেন আমার বন্ধু, এই সাহাবীরা এমন ভাবে ভালোবেসেছে, ও বন্ধুরে, দুনিয়াতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, বুজুর্গ হওয়া যায়, হক্কানি পীর হওয়া যায়, কিন্তু ইবাদতের মাধ্যমে সাহাবী হওয়া যায়। বলেন না আব্বাজান, সাহাবী হওয়া যায় না। সাহাবী হইতে গেলে বন্ধুরে, সাহাবী যদি হইতে যাও গো, ও বাজার, বাবার কাছে দুশমন হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সাহাবী হইতে গেলে মায়ের কাছে দুশমন হওয়া লাগবে। সাহাবী যদি হইতে যাও, নিজের ছেলে মেয়ের কাছে দুশমন হওয়া লাগবে। মুহাম্মদের পাগলামি তোর ভিতরে শুরু হইল রে, পুরা তোরে তেজ করে দিলাম, বাবা বলে তোরে সম্পদ থেকে আলিদা করে দিলাম, মা বলে তোরে আলিদা করে দিলাম। ছেলে কয় বাবা ডাকবো না, মেয়ে কই মা ডাকবো না, প্রাণের বিবি কই আমাদের লাভ মানাতের ধর্ম ছেড়ে দিলাম, আজ থেকে তোমার আমরা চিনি না, তোমার সাথে কোনো সম্পর্ক হবে না, তোমার আলিদা করে দিলাম, তোমার কাছ থেকে আমি পলায়ন করে চলে গেলাম। দেশের রাজা মহারাজা রাষ্ট্রপ্রধান বলবে তোরে পানিশমেন্ট দেওয়া হবে। এ বন্ধু, আমার নবীর প্রেমের বাগানে নিজের জান মালকে যদি উৎসর্গ করতে হয়, আগুনের বিশাল অগ্নি শিখার উপরে নবীর সাহাবীদেরকে আগুনের তাপ লাগাই দেওয়া হয়, শরীরের চামড়াগুলি পুড়ে যায়, মোমের মতো মাংসগুলো পুড়ে পুড়ে জড়ে জড়ে গলে যায়। ও আব্বা জানরে, এইগুলো কষ্ট, শুধু কষ্ট না, এমন কষ্টের পর কষ্ট যারা পাইয়া আল্লাহর নবীরে একবার ঈমানের চোখে দেখেছে, কিংবা আমার নবী মুহাব্বতের চোখে দেখেছে, উনার নাম হলো সাহাবী। এরাই হলো সাহাবী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম মারহাবা মারহাবা। এরাই হলো সাহাবী, সব ছেড়ে দিল। এজন্য বলি আব্বা জান, দুনিয়াতে যদি কারো মায়া থাকে আল্লাহর রাসূলের চেয়ে বেশি ইমানদার না।
বাবার মায়া থাকলে আল্লাহ রাসূলের চেয়ে বেশি ইমানদার না, ছেলে মেয়ের মায়া থাকলে আল্লাহ রাসূলের চেয়ে বেশি ইমানদার না। আমি এমন মুসলমান, আমি এমন ইমানদার, আমার ঘর থেকে আমি জুয়া খেলা ফেলে দিতে বলেন পারছিনি? পারি নাই। হাজার হাজার যুবক আজকে মোবাইলে জুয়া খেলে কি খেলে না? আওয়াজে বলেন খেলে কি না? হাজার হাজার বাবারা নেশা করে, হাজার হাজার বাবারা নেশা করে। ও আব্বাজান, তাই এবার বলেন, এই ধরনের নেফাকি যখন আপনার দেহের ভিতর ঢুকে যায় তখন আপনার বদন ফাক নাকি না ফাক? আওয়াজে বলেন ফাক না না ফাক? যদি আপনার ভিতরে নেফাকি থাকে, বদন যদি নাফাক হয়, তাইলে এই জবানে আল্লাহর কাছে ফরিয়াদ করলে সেই ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ তোমার জবান পাক না। তোমার জবান নাফাক। বলেন না জবান নাফাক। তাওলি গ্রামের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। কেন? কারণ তারা একটা খাবার মুখে নিবে, লুকমা ধরবে, কিন্তু পরীক্ষা করে দেখে সেটা হালাল না হারাম। কথা কোন ঠিক কিনা? আমাদের তো হারাম হালাল বোঝা লাগে না। প্রতিযোগিতা আমাদের ভিতরে এখন, প্রতিযোগিতা কে তাড়াতাড়ি দুইতলা বিল্ডিং করবার পারে। যদি হে দুইতলা করে আমার করতাম না কেরে, আমি দরকার বশত বাবা বিচ্ছা 4 তলা করব। কথা কোন? আমি গাঞ্জা বিচ্ছা 5 তলা করব। আইরে বিল্ডিং এর এক মহা প্রতিযোগিতা, সম্পদের মালিক হওয়া লাগবে, এটাই আর কিছু না, আমার সম্পদ লাগবে। এই ধরনের প্রতিযোগিতার মন মানসিকতা দুনিয়ার দৌলতের পিছনে মায়াই পড়ে। তুমি যদি সামনের দিকে আগায়া আল্লাহ আল্লাহ করো, তাইলে আল্লাহ কি সারা দিব বাজান? বলেন আব্বাজান সারা দিবে? আল্লাহর প্রেমে ওলিদের মতো ফানা হওয়া লাগবে। যদি আউলিয়া কিরামের মতো ফানা হইতে পারো, তাইলে এই জবান আল্লাহর দরবারে খোলার আগেই আল্লাহ বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হুজুর পীরানে পীর দস্তগীর গৌস আজম পীর মীর মুহিউদ্দিন শায়খ সৈয়দ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গীলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাকামের ওলি ছিলেন। ইনি কোন দুনিয়ায় এসে ওলি হয় নাই, উনি মায়ের পেট থেকে ওলি হয়ে, বলেন না ওলি হয়ে এসেছে। ইনি আল্লাহর ওলি গৌস আজম, মায়ের পেটেও গৌস আজম ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ উনি দুনিয়াতে আসার আগেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বাজানকে বলেছিলেন, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়াই ওয়াল আকতাবি কাশানি বাইনাল আমবিয়াই ওয়ার রাসূল। আবু সালেহ গৌসে পাকের আম্মাজান বর্ণনা দিচ্ছে, আমার রাসূল আমার গৌসে আজমের আব্বাজানকে বলে, আবু সালেহ তুমি এত বড় ভাগ্যবান, আল্লাহ তোমাকে যে সন্তান দান করেছে সেটা আল্লাহর খুব প্রিয়। শুধু আল্লাহর প্রিয় না, আমি নবীরও প্রিয়। ইনি আমি নবীর আওলাদ, উনার মাকাম মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়াই দিবে, নবুয়তের দফতরে আমি নবীর যেমন কোনো তুলনা হয় না। আমি যেমন ইমামুল আম্বিয়া, বেলায়েতের দফতরে তোমার বেটা আব্দুল কাদের হবে ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ। কোন তো উনি তো মায়ের পেট থেকে বলি হয়ে আসছে, দুনিয়াতে সে ইবাদত করে বলি হয় নাই। আচ্ছা বলেন, আমরা মাঝে মধ্যে একটু নামাজ দোয়া পড়লে মনে করি বড় ভালো কাম করে ফেলাইছি, এ মনে করে মানুষের জায়গা সম্পদ মারি খাই, এটাও চিন্তা করি না, দোহাই দিই কিটা ও আমি তো নামাজ দোয়া পড়ি সব মাফ হয়ে যাবে। কাদাকার ঠিক কিনা? একটা ভালো কাজের দোহাই দিয়ে 14টা খারাপ কাজ করবা, আল্লাহ বুঝে তোমার মাফ করে দিবে। গৌস আজম মায়ের পেট থেকে ওলি হওয়ার পরেও আল্লাহর ওলি গৌস আজম এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার। কারো সম্পদ মেরে খায় না। এখন এক মহিলা আপনার ছেলে সন্তান বিবাহ শাদী করার জন্য বরযাত্রী নিয়ে যাচ্ছে, এটা মাশহুর ঘটনা শুনেছেন। ওই বেটির পোলা সহ বরযাত্রী সহ নদীতে ডুবে গেছে। তো লোকজনে কয় তুমি এত কান্নাকাটি করে লাভটা কি? এই গৌসে পাকের কাছে যাও, গৌসে পাক যদি দয়া করে দোয়া করে আল্লাহ তাআলা গৌসে পাকের উসিলে তোমার ছেলেটা ফিরাই দিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? বেটি কয় ঠিক আছে, আল্লাহর ওলির দরবারে গেলাম না, সমস্যা কি? বুঝেন নাই? গেছে গৌসে পাকের দরবারে গিয়া গৌসে পাকে কয় হুজুর
আমি বড় কষ্টে আছি, আমার মা ডাকার যে পোলাটা আছেন, পোলাটা মারা গেছে পানিতে ডুবিয়া, এখন তো পোলা নাই, আপনার কাছে আইছি, দয়া করে আমার পোলাটারে একটু আপনি দিয়া দেন। আল্লাহরে কোন আমার পোলাটা যেন আমার দিয়া দেন। এটা সুবহানাল্লাহ কথা বলেন আব্বা জান, আমার পোলাটা যেন আল্লাহ তাআলা আমারে দিয়া দেয়। তো ঠিক আছে, গৌসে পাকে কয় আচ্ছা ঠিক আছে চলো, কোন জায়গা মারা গেছে এই জায়গায় লই যাও না। যেই নদীতে ডুববা মরছে জায়গা বরাবর নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে গৌসে পাক আল্লাহর কয় আল্লাহ বেডি কান্দে, বেডিরে পোলাটা দিয়ে দাও, বেডিরে পোলাটা দিয়ে দাও। আল্লাহ কয় আব্দুল কাদের এটা কোনো কথা হইলো? বেডির পোলা কখন মারা গেছে, হাড্ডি গুড্ডি চামড়া শরীরের কাপড় চোপড় সবকটা ফিনিশ হয়ে গেছে, এটি আবার এতদিন পরে তুমি ছাড়ছো, এটি কি কথা নাকি? গৌসে পাকে কয় আল্লাহ কথা হয় কি না হয় এটাই হলো পরের বিষয়, আপনি তো দিতে পারেন, দিবেন না কে? আরো জোরে সুবহানাল্লাহ কবেন না? আপনি তো দিতে পারেন, না দিতে পারলে না হয় আমি চাইতাম না, আপনি তো দেওয়ার মালিক, আপনার কাছে কোনো কমতি নেই, আপনি বললে খুন বললে ফায়া খুন হয়ে যায়, তা আপনি একটু বলেন বেটির পোলাটা যেন জিন্দা হয়ে যায়। আল্লাহ কয় আব্দুল কাদের এটা কোনো কথা হইল? এমন আনসিজনে যদি তুমি ফল চাও পাবা নাকি? তখন গৌসে পাকে কয় আল্লাহ এটা কোনো কথা? আপনি নিজে কইছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়ে মানুষ বানাইয়া মাটির ভিতর মানুষ ঢুকায়া কিয়ামতের ময়দানে হাজার বছর লক্ষ বছর কোটি বছর পরে ওখান থেকে যদি মানুষগুলো তুলতে পারেন, এ কটা বছর আগে বেডির পোলা মারা গেছে নদীতে ডুববা, বেডির পোলাটা কি তুলন যাবে না? আল্লাহ আল্লাহ কয় তো আমার আব্দুল কাদের তো সাইবার জানে, সুবহানাল্লাহ কবেন না? ওরে চাইতে জানিলে রাইনা কাঙ্গাল, ওরে চাইতে জানিলে রাইনা কাঙ্গাল, ও পুরন্ত বান্দারে আর কেউ পিরি না কালি হাতে মহান আল্লাহর দরবারে। যদি সাওয়ার পদ্ধতি ঠিক থাকে আর কি, ঠিক না? ওরে আমার আব্দুল কাদের চাইতে জানে রে, আব্দুল কাদের চাইতে জানে, ও আব্দুল কাদের রে এমন ভাবে চাইলা আমি তো না দিয়ে পারলাম না। এরে বেড়ি নে নে নে, তোর ছেলে ডুবন্ত সাগরে ডুবে চামড়া সহ মাংস সহ সারা দেহ মিশে গেল। ও বেডি রে, আমার বন্ধু আব্দুল কাদের যায়, আমার বন্ধু আব্দুল কাদের আমার কাছে আরজি পেশ করে, বেডি লইয়া যা তোর পোলারে আমি জিন্দা করে দিলাম। আমার আল্লাহ জিন্দা করে দিলেন আমার বাজান, ওই পোলার নাম হলো সৈয়দ কবির। সুবহানাল্লাহ। এই পোলার নাম কি? সৈয়দ কবির। সৈয়দ কবির গুজরাটের জমিনে এখনো ওনার মাজারে পাক আছে। আব্বা জান এই বেটা জিন্দা হয়ে যাওয়ার পরে গৌসে আজমের কয় হুজুর আল্লাহ তাআলা আপনার উসিলায় আমারে জান দিছে, এই জান কানা আমি এই সময় কানা আর দুনিয়ার পেছনে কাটাইতাম না, আল্লাহ তার রাসূলের প্রেমে কাটাবো, আল্লাহ তার রাসূলের প্রেমে কাটাবো। হুজুর আমি আর বাড়ি যাব না, আমাকে আপনার খাদেম বানায়া দেন, আমাকে আপনার খাদেম বানায়া দেন। আমার হুজুর গৌসে আজম উজু করে আর সৈয়দ কবির উর্ফে সাদুল্লাহ গৌসে আজমের উজুর নিচে আমার বাজানে ভাবে হাত কানা দিতেন। এইভাবে হাত দিয়া গৌসে আজমের উজুর 5 ফোঁটা পানি সৈয়দ কবির পান করে ফেললেন। আমার গৌসে আজম কয় ওরে সৈয়দ কবির আমি প্রতিটা ফোঁটা পানির বিনিময় আল্লাহ থেকে 100 করে আমি তোরে 500 বছরের হায়াত দিয়ে দিলাম। হুজুর সৈয়দনা গৌসে আজম মরাকে জিন্দা করলেন আল্লাহ তাআলা। গৌসে আজমের জবানে চাইতে দেরি মরার জিন্দা করে দিলেন। প্রশ্ন এক জায়গায় রয়ে গেল আব্বা জান, আমরা চাইলে পাই না, মাগরিবের নামাজে কান্দি,
ঠিক না বা? ইশারের নামাজে কান্দি, ফজর কান্দি, ও বাজার মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদি, আল্লাহ দাও গো মালিক, তুমি দাওয়ার মালিক, দাও। আল্লাহ দেয় না। আল্লাহ কি পাষাণ? কথা কেন? আল্লাহ কি পাষাণ? আল্লাহ কি নিষ্ঠুর? আল্লাহর কি কমতি? আল্লাহর আছে না নাই? দেয় না কে? কারণ আমি যে চাইবো, আমি যেই জবানে চাইবো, জবানটা নাফাক। জবান কি? নাফাক। এই জবান নাফাক হওয়ার কারণে ও বন্ধু আমার, চাইলে আমার আল্লাহ শুনে না। আল্লাহর ওয়ালিদের জবান তো পাক, দুনিয়ার কাবার নাই। আমার বাজান দুনিয়ার কাবার নাই। যার জঙ্গলে ঢুকে লতা পাতা খাইলো, এরপরও ইচ্ছে করে আল্লাহর ওলিরা কারো 1 টাকা হক মেরে খায় না। আল্লাহু আকবার। আর আমরা আপন ভাইয়ের 2 হাত জমি, নিজের দালান সুন্দর হওয়ার জন্য ফটাইয়া বাইরে মাইরা, বাতিজারে মাইরা, বোনেরে মাইরা, পুলারে মাইরা খাইয়ালাই, আবার মসজিদের সভাপতি। ঠিক না? আমি সব গন্ডগোল করি, মাদ্রাসার সেক্রেটারি, আমি বোতল টানি, সমাজের সরদার। আব্বা জান, এবার বলেন ওই জবানে আমার আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দিবে নাকি? আওয়াজে কান দিবে? দিবে না। আল্লাহর কাছে চাইতে হলে এই জবানটা পাক রাখা লাগবে, হালাল খাওয়া লাগবে, দেহ টানা পবিত্র করা লাগবে। এই পবিত্র দেহ দিয়া ইবাদত যখন করবা, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই পবিত্র জবান দিয়ে আল্লাহর কাছে চাইবা, ওই চাওয়া গানা আল্লাহর কাছে পৌঁছে যাবে। তুমি বান্দার জবান বন্ধ করতে দেরি, আমার মাওলা দিতে দেরি করবে না। আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তাওবার দরজা খোলা, আয় 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 নিয়ে যা। আমরা যাই না, কথা কান ঠিক কিনা? চুরি করছি রে, ধরা পড়ছি, মুরাদপুরের মধ্যে কারো সাথে মারামারি করছি, সিসি ক্যামেরায় ধরা পড়ছি, মামলা খাইছি, বিদায় পলাইয়া তাকি। ঠিক কিনা? পুলিশে পাইলে 14 সিকের ভিতর ঢুকাইয়া সিদ্ধ ডিম দিব। ঠিক না? বাদাম দিব। আর অনেক মায়ের আছে না নাই? অনেক আছে। বয়ে পলাই, এই মাথা থেকে ওই মাথা, এই দেশ থেকে ওই দেশ। কিন্তু আমার আল্লাহ কয় বান্দারে, এত পাপ করলি, বয়ে তো একবারও পলাইলি না, এখন তো আসো। মসজিদের সভাপতি ঠিকই সুদ খাইয়া আসস তো নাকি? মাদ্রাসার সেক্রেটারি সুদ খাইয়া আসস তো? হুজুর মানুষ আসো আসো, ভুল ঠিকই করছো আমি জানি। আছে না নাই? ভিডিও করছে কিনা? হ্যাঁ, সব রেকর্ড আছে। আর বড় লাট বাহাদুরের মতো সেনার কাপড়টা নাড়াইয়া নাড়াইয়া রাস্তায় হাঁটলি রে বেটা। ও বন্ধু, আমি কোন রাজনৈতিক আলাপ করার জন্য বসি নাই, শুধু বুঝার জন্য বলছি। অপরাধী যদি হয়ে যায় সমাজে টাকা যাবে না, অপরাধী যদি হয়ে যায় গড়ে রাত্রে ঘুমাইতে পারে না, পুলিশ তালাশ করে ধরে নিয়ে যাবে। এর বাজানে তোবার মদ খাইছি রে, আল্লাহর ভয়ে পলাই নাই। এতবার আমি আরেকজনের জমি দখল করছি, আল্লাহর ভয়ে আমি পলাই নাই। নিজের জামা কাপড় নাইরা নাইরা রাস্তায় হাঁটলাম। আমার আল্লাহ কই তার বড়, ও বান্দা, পুলিশ তোরে তো গাই পিটাইতে, আমি আল্লাহ তোরে তো গাই ক্ষমা করে দিতে। আমি আল্লাহ তোরে তো গাই ক্ষমা করে দিতে। আয় 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 আয়, জুমার রাত আছে বান্দা, আয় আয়, আমি মাওলার কদমে কপালটা ঝুলারে,
ঝুলাইয়া আমি আল্লাহরে গনলাম, মালিক দুনিয়ার সমস্ত বিচারক আমাকে ঝুলাইবে ফাঁসির মঞ্চে। আল্লাহ আমার গুনার কবর বাবা জানি না, আমার গুনার কবর মা জানে না, আমার গুনার কবর বিবি জানে না, ভাই জানে না। এত অন্যায় করলাম, এত বিচার করলাম, এত অত্যাচার করলাম, আল্লাহ জানে না। যদি জানে আমাকে সমাজ থেকে তাড়িয়ে দিবে গো, আমাকে ঘর থেকে বের করে দিবে, আমাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিবে। আল্লাহ তুমি জানার পড়ো আমাকে তুমি বেইজ্জত করো না, আল্লাহ তুমি মাফ করে দাও গো মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ কয় আয় আয় বান্দা, আমি মাওলা তো তোরে মাফ করার জন্য তাওবার দরজা, রহমতের দরজা খুলে রাখলাম। আয় আয় বান্দা আমার কাছে ছা, আমি মাওলা তোরে সেকেন্ডের ভিতর মাফ করে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহর কাছে তো চাইতে হবে, বলেন বাবা চাইতে হবে না? চাইতে হবে। আল্লাহর নবী আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। তবে আমরা নবীজির শিক্ষা গ্রহণ করতে পারি নাই, দুনিয়াবি কালচার আমরা গ্রহণ করলাম। দুনিয়াবি বাজান বাজান ও বাবা আমি করতে আছি ফিস আমার থেকে তোমার কিছু দিব না, সমস্যা নেই, তুমি কথা কই না, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার আব্বা জান শোনেন গো, ও পৃথিবীর মুসলমান, সব মানুষ চাইবে নিজের মতো সবকিছু হোক, কিন্তু আমার আল্লাহ চায় বান্দাকে ক্ষমা করুক, কিন্তু ক্ষমার রাস্তায় যাওয়ার জন্য রাজি নাই, ক্ষমা চাইতে রাজি নাই। নবী তো এই শিক্ষা আপনারে আমারে দেয় নাই, নবী তো এই শিক্ষা আমারে আপনারে দেয় নাই। আমার নবীর শিক্ষা কি, কোন মানুষ যদি তোমারে আঘাত করে গো, তারে সুন্দরভাবে বুঝা। এখন আমাদের বুঝা পারা হইল আমি আইয়া লই তোরে খাইয়ালাম, কথা কোন ঠিক কি নেই? এখন আমার মারতেছো, আমি আইয়া লই বুঝাই দি মনে আমি কি দা, ঠিক না বেঠি? আল্লাহর নবীর শিক্ষা এটা না। একজন যদি জানোয়ার হয়, একজন যদি বনের জঙ্গলার পশু হয়, আমিও তো পশু হইতে পারবো না, আমি মানুষ, আমার আচরণটা মানুষের মতো হওয়া লাগবে, ঠিক কিনা? কারণ আমাকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে ভালো উম্মত। এই ডিগ্রি বান্দাকে দিয়েছেন কে? আওয়াজে বলেন না কে? সমস্যা আছে ভাই? আল্লাহ দিছে আমারে শ্রেষ্ঠ, বললেন আমি শ্রেষ্ঠ। আব্বা জানে শ্রেষ্ঠ কেন বললো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা প্রদান করার জন্য। আমি তো করি নাই, আমি তো করি নাই, নবী এই শিক্ষা আমারে দেয় নাই। নবীর শিক্ষা কি দেখো, নবীজিকে মক্কার জমিনের কাফেররা আল্লাহর হাবিবের জন্মভূমির মধ্যে আঘাত করলেন। আমার নবী মক্কা জগরে ত্যাগ করে যায় রে, নবী আমার হিজরতের রাত্রে বারবার মদিনায় পাকে যাওয়ার সময় মক্কা মুআজ্জামার দিকে নবী বারবার যারা মোবারক গোড়ায়া গোড়ায়া দেখে রে, ওরে আমার মাতৃভূমি তোরা ছেড়ে চলে যায় আমি দয়াল নবীজি। নবী আমার মদিনায় গিয়া সাহাবায়ে গ্রামের যখন বিশাল বহর লইয়া মক্কা বিজয়ে যখন নবীজি মক্কা মুআজ্জামা আসলো, আরবের কাফেররা, মক্কার কাফেররা সব দিক দিয়ে দেখলো হযরতে নবী পাক সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে গ্রাম নিয়ে মক্কা বিজয়, নবীজি আমার নবীজি আসা শুরু করলেন। কাফেররা কয় আজকে মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠোর মতো কাটতে শুরু করবে রে, যে যেদিকে পারো পলায়ন করো রে, একজনেরও মুহাম্মদ ছাড়বে না, একজনেরও ছাড়বে না। আমার নবী ডাক দেয়া কয় ওরা আরবের কাফের রে, এ মক্কার কাফেররা, আমি নবীজির তো কচু কাটার জন্য আল্লাহ পাঠাই নাই,
আমি নবীজির তো মাতৃভূমি থেকে বিতাড়িত করার জন্য আমি রাসূলকে তো পাঠাই নাই। এ মক্কার কাফেররা তোরা ভয় পাবি না, আমি রাসূল মারতে আসি নাই, আমি নবী আসছি তোদেরকে ক্ষমা করতে। আমি নবী আসছি তোদেরকে ক্ষমা করতে। আমি নবীজি সাধারণ কাবা ঘোষণা করার জন্য আসলাম, পলায়ন করা লাগবে না রে আমার বাজান। আরবের কাফের গলি, মক্কার কাফের গলি তাকায়া তাকায়া এতিম ছোট মাসুম বাচ্চার মতো চুকির পানি বেয়া বেয়া ফালাই ফালাই কই, ও আরবের নবী মুহাম্মদ গো, শুনেছিলাম আপনার যে খারাপ মানুষ কেউ নয়, আপনার যে নিষ্ঠুর কেউ নাই। জীবনে একবার যিনি সশরীরে নিজের কপালের চোখে মায়ার নজরে আপনারে যে দেখবে না, সে বুঝতে পারবে না আপনি কত বড় রহমতের ভান্ডার। নবীজি আপনি কত বড় দয়ার ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ আপনি কত বড় রহমতের ভান্ডার। নবী গো, না দেখলে বোঝা সম্ভব না। এবার আরবের কাফেরেরা কাতারে কাতারে লাইনে লাইনে গিয়া আমার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা আর আমাদের বাপ দাদার লাত মানাতের ধর্ম মানতে চাই না, কালেমা পড়াই দেন গো, আমরা যেন দ্বীনের দায়রায় দাখিল হইতে পারি। আল্লাহু আকবার। এটা ছিল আমার নবীর আদর্শ। এটা আমার নবীর কি? এটা আমার নবীর আদর্শ। নবী জোর করে দখল করে নাই নাই, নবী জোর করে কাউকে লাঠির আঘাত করে নাই, নবীজি কাউরে মারে নাই, নবীজি কাউকে অত্যাচার করে নাই। আল্লাহর হাবিবের এই সুন্দর আচরণগুলি দেখার পরে আমার বাজানো অটোমেটিক্যালি কাফেরদের ভিতরে একটা কেমন জানি মনে সত্য জাগরণ হয়ে গেল। এরা আমার নবীর কদমে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা আর মূর্তি পূজা করব না, নবী গো কালেমা পড়াই দেন, আমরা মুসলমান হয়ে যাব। ও পৃথিবীর মুসলমান, নবীর উম্মত হইয়া আমার নবীর কদম থেকে এই শিক্ষা কি তুমি গ্রহণ করতে পারলা না? আমার এতিম ভাইটারে ঘর থেকে বের করে দিলাম, ভাইয়ের টাকা নাই পয়সা নাই, বিয়ে শাদী করলো, ছেলে মেয়েরে ভালো বরণ পোষণ দিতে পারে না, কাপড় দিতে পারে না, খাবার দিতে পারে না, আমার আছে বিদায় আমি বের করে দিলাম। এটা কোন মুসলমানের আদর্শ হইতে পারে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা লক্ষ কোটি সালাম জানাই হাবিব আপনার রওজাতে, দয়া করে সুপারিশ করবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান, এই খেজুরতলার যুব উন্নয়ন কমিটি, যুব সমাজ ঐক্য পরিষদ ভাইদের মাহফিল সফলতার চূড়ান্ত পর্যায়ে যাবে। আজকের বাগানে বসে যদি সিদ্ধান্ত নিতে পারো, আমরা কারো কলিজায় আঘাত দেব না, ভাইয়ের মাল মেরে খাবো না, চাচার সম্পদ মেরে খাবো না, আরেকজনের দোকান দখল করব না, এতিমের জমি মেরে খাবো না, সুদ মারাত্মক অপরাধ, মানুষের শরীর থেকে রক্ত চষে খাওয়ার মতো এই সুদ খাবো না। এই সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারেন, তাইলে মনে করব এই মাহফিল আপনাদের জন্য সুফল বয়ে আনবে, ঠিক কিনা? আমার আব্বাজান পারবেন তো ইনশাআল্লাহ?
জীবনে হাজার হাজার মাহফিল শুনলাম, জীবনের গুরুত্বপূর্ণ সময় কত জায়গায় নষ্ট করলাম। আজকের সিদ্ধান্ত পাল্টা, আজকের সিদ্ধান্ত একটু ব্যতিক্রম ভাবে নিলাম, হয় মরবো না হয় বাঁচবো। আজকে দিনের পর থেকে আর কারো জমি জোর করে দখল করব না, কাউকে নাই ভাবে আঘাত করব না, কারণ আমরা ওই নবীর উম্মত যেই নবীর আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আদর্শ চরিত্রের মালিক বানিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীর চরিত্র মহান, যাকে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন। আমার আব্বা জান রে, যার চরিত্র দেখে কাফের মুসলমান হইতো, ঠিক কিনা? যার চরিত্র দেখে কাফের মুসলমান হইতো। আমার আব্বা জান শোনেন, এক বেড়ার কাছে নবীজি গেছে, নবী একটা চাকরি খুঁজবে, আমার নবী কর্ম করবে, আমার নবী নাতি হাসান আর হুসাইনের জন্য কিছু খাবার আনবে। কাফের বেড়ার কাছে আল্লাহর নবী যখন গেল, নবী বললেন আমি শ্রম দেব, আমারে কিছু খেজুর দিবানি? কি শ্রম তোমার কাছে আছে বলো? আমার বাজার ইহুদি ছেলেটা কয়, শ্রম হলো ও মুহাম্মদ, আমার খেজুর গাছগুলোকে তোমায় পানি দেওয়া লাগবে। এখানে একটা গাছে যদি এক পাতিল পানি দেবার পারো, তাইলে তোমার দুটো খেজুর দেব। আল্লাহর হাবিবের সাথে চুক্তি হলো, 10টা গাছে পানি দিলে 20টা খেজুর আমার নবীজিকে দিবে। আল্লাহর নবী পানি দেওয়া শুরু করলেন, পানি দেওয়া শুরু করলেন। যেই নবীজি জবান মুবারক দিয়ে বললে, আসমান থেকে জমিন পর্যন্ত মুরগি পোলাও জর্দা বিরিয়ানিতে ভরপুর হয়ে যায়। তো নাতি হাসান নাতি হুসাইনের খোদার যন্ত্রণা সইতে না পেরে আল্লাহর নবী কর্ম করার জন্য মাঠে নেমে গেছে। আর আমরা ওই আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, এত সুন্দর দেহ শরীর, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আল্লাহ বানাইলো মুখমণ্ডল দিয়া, হাত পা দিয়া, এই সুন্দর শরীর দিয়া ময়দানে পরিশ্রম করে ছেলে মেয়েরা খাওয়াইতে চায় না, বসে বসে সুদ লাগাইয়া কোটি টাকার মালিক হইবার চায়, ইয়াবা বিক্রি করে 5তলা বিল্ডিং করবার চায়। আল্লাহর নবীর শিক্ষায় টানা, আল্লাহর নবীর শিক্ষায় টানা। আমার নবী কর্ম করার জন্য মাঠে নেমে যাইতেন, আমার নবী কর্মের জন্য মাঠে নেমে যাইতেন। কাফের বেড়ার 9টা গাছে পানি দিল, এক গাছে পানি দেওয়ার সময় আমার নবীর হাত মুবারক থেকে পানির পাত্রটা ছিঁড়ে, বাজান পানির পাত্র ছিঁড়ে কূপের নিচে পড়ে গেলেন, রশি থেকে পাত্রটা ছিঁড়ে গেল। আল্লাহর হাবিব কাফের বেড়াটার কাছে গিয়া কয়, এ ভাই, আমি তোর 9টা গাছে পানি দিছি, 10 নম্বর গাছে পানি দিবার পারি নাই। পানির জন্য যখন আমি পাত্রটা পানির নিচে ফেললাম, পাত্রটা আমার হাত থেকে ছিঁড়েই নিচে পড়ে গেছে রে। আমারে 20টা খেজুর দেয়া লাগবে না রে, আমার 9টা খেজুর গাছের পানির বিনিময় 18টা খেজুর দিবি। আর যদি পাত্র ছিঁড়ে গেছে, এটার বিনিময় কিছু নিয়ে নিবি রে। এই কথা বলার পরে কাফের বেড়াটা তেলে বাগুনে জ্বলা আল্লাহর প্যারা মেহবুব নবী রহমতের ভান্ডার নবীর চেহারায় মুস্তাফার মধ্যে জোরে একটা হাতে আঘাত করে ফেললেন আমার নবীজির চেহারা মুবারকে। আল্লাহ, যেই চেহারার মধ্যে, যেই শরীরের মধ্যে কোনোদিন মশার মাছিও বসে নাই, যেই নুরানি দেহ মোবারকে মশা মাছি বসে নাই, আব্বা ওই নুরানি চেহারার মধ্যে কাফের বেড়া আল্লাহর হাবিবের চেহারায় মুস্তাফার মধ্যে আঘাত লাগায়। আল্লাহর নবী কাফের বেড়াটারে ডাইকা কই, বাইরে আমার গালে আঘাত করলি, তোর হাতে বুঝি ব্যথা পাইছো? হাতটা নিয়ে আমার নবীজি ধরে ধরে হাতের মধ্যে নবুয়তের টুট লাগায়া চুমু দেয়, টুট লাগায়া চুমু দেয়। কাফের বেড়ারে কয়, ব্যথা পাইলে আমারে মাফ করে দিস, ব্যথা যদি পাস আমারে মাফ করে দিস। আল্লাহর হাবিব বাকি খেজুরগুলো নিয়ে আম্মা জান খাতুনে জান্নাতের ঘরে চলে আসছে, নাতি ইমাম হাসান মাওলা হোসেনের জন্য নিয়ে চলে আসছে। আর কাফের বেড়াটা বেদিন বেড়াটা চিন্তা করলেন, এমন একটা মানুষের পিটাইলাম রে, যেই মানুষটা একবারও প্রতিবাদ করলো না, যার নুরানি চেহারা মোবারকে 5টা আঙ্গুলের চিহ্ন লাগার বড় হাতে চুমু দেয়। এত ব্যথা পাওয়ার বড়
আমারে বলে নাই, আমারে কোনো ধরনের ধমক দেয় নাই, আমারে মনে মনে কিনা করেছে কিনা জানি না, যে আমার হাতে চুম্বন করে আমি ব্যথা পাইছি কিনা যে গাই রে, আমার বুঝতে আর দেরি নাই। এটা হলো আরবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা হলো আল্লাহর বন্ধু আখিরি জামানার নবী। ইনি নবী, এতে কোনো সন্দেহ নাই। কেমন বুঝি মনের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। কাপের বেড়াটা কয়েকার চারাই ভাগ্যের মধ্যে হাত উঠাইলাম, যার নুরানি চারাই ভাগ্যের মধ্যে হাত উঠাইয়া কেমন জানি নিজের ভিতরে একটা অস্থির ভাব শুরু হয়ে গেছে। যেই হাত নবী পাকের নুরানি চেহারা মুবারকের মধ্যে পড়ে, এই হাত রাইকা কি হবে রে, এই হাত রাইকা কি হবে? এই যুবক ছেলেটা আমার বাজান বাদরের মধ্যে বসায়া নিজের হাতে তরবারি নিয়া নিজের হাতের কবজি পর্যন্ত কাইটা ফেললেন। কাটার পড়ে তোলের ভিতরে লইয়া যুবকটা এবার আমার নবীর তালাশ করে, আমার নবীর দরবারে আসে, আমার নবীর তালাশ কইরা নবীজির কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আমি যে ভুল করলাম না জানি আল্লাহ আমারে মাফ করবে কিনা। ও গো মায়ের নবী গো, আমি পাগলটার কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহু আকবার। হাবিব আমি বুঝি নাই, আমার কি একবার দয়া করে মাফ করা যায় না? নবীজি আমি বুঝবার পারি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কই, পাগলা রে তোমার ডান হাতের কবজিটা কই? কই ইয়া রাসূলুল্লাহ, যেই হাতের কবজি দিয়ে মায়ার নবীর আঘাত করে রে, এই হাতের কবজে তাই কাকে লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি হাতের কবজিটা তরবারি দিয়ে কেটে ফেললাম। হাবিব, যেটা জাহান্নামের আগুনে জ্বলবে, এই হাতের কবজি রাইকা আমার কোনো লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কাইটা ফেললাম। আমার আব্বা জানগো, মায়ার নবী কই, ও পাগলা রে, বুঝতে পারলি যখন আয় আয় আমি নবীর সিনার মধ্যে লাইগা যা। এ যুবকাই রে, আমি তোর একটু সিনায় লাগাই রাখি। আল্লাহর হাবিব নুরানি নবুয়তের সিনা মুবারকের মধ্যে জায়গা দিয়া নবীজি কই, পাগলা রে, যে হাতের কবজিটা কাইটা ফেলে দিলি এটা কই? ইয়া রাসূলুল্লাহ, তলির ভিতরে রাখছি আমি হাতের কাটা কবজিটা। আল্লাহর হাবিব কই, তলির ভিতরে থেকে হাতের কাটা কবজিটা বের কর, কাটা কবজিটা বের কর। ইয়া রাসূলুল্লাহ, কেন? কই কেন কবি না, আগে বাইর করে আমি নবীজির হাত মোবারকে দেই। আল্লাহর হাবিবের হাত মোবারকে তার হাতের কাটা কবজিটা যখন দিল, আমার নবীজি তার হাতে হাতে কাটা কবজি কানা লাগাইয়া মেডিসিন আর মলম দেয় আল্লাহর নবীর নুরানি থুথু মুবারক। আল্লাহু আকবার। কাটা কবজিটা আমি নবীজির হাত মোবারকে দেন, নবীজির হাত মোবারকে দিলেন, লাগাই দিলেন। মেডিসিন হলো আল্লাহর নবীর থুতু মুবারক। সুবহানাল্লাহ বলুন। নবীজির থুতু মুবারকের সাথে দুনিয়ার কারো থুতুর মিল আছে? সবগুলা না পাক, আমার নবীরটা পাক। সুবহানাল্লাহ বলুন। নবীর সাথে কারো তুলনা হয়? আওয়াজে বলেন না হয়? আব্বা জান নবী এমন নবী, যেই নবীর প্রশংসা করলে ইমানদার হয়, নবীর বিরোধিতা করলে আল্লাহর লানতের বোঝা লয়। ঠিক কি না? কেউ মনে করবেন না, কেউ যদি নবীর বিরোধিতা করেন আমার নবীর শান কমবে না, নবীর প্রশংসা করলে নবীর শান বাড়বেও না, কারণ আমার নবীর আল্লাহ শান ওয়ালা বানাইছে। ওয়ারাফানা, নবীর শান বুলন্দ করছে কে?
কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। গোটা দুনিয়ার সাগরের পানি কলমের যদি কালি বানায়া ওই কালি দিয়ে যদি আল্লাহর হাবিবের শান লিখো, দুনিয়ার গাছগুলি কেটে কলম বানাইয়া আল্লাহ রাসূলের শান লেখা যাবে, বন্ধু শেষ করা যাবে। বাজান যাবে নাকি? যাবে না। নবীর প্রশংসা করলে নিজের প্রশংসা বাড়াই দেয় কে? আওয়াজ বলেন কে? নবী তো এমনি উপরে, কথা কান ঠিক না বেঠিক? আসমান নূহি পর সব নবী রহ গায়ে, আরশ आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। अल्लाहु अकबर। नबी ऊपर ना नीचे, आवाज बोले ऊपर ना नीचे। আসমান তুমি কই? নবীর কদমের নিচে। চন্দ্র তুমি কই? নবীজির কদমের নিচে। আরশ তুমি কই? নবীজির কদমের নিচে। গ্যালাক্সি তুমি কই? নবীজির কদমের নিচে। সব কিছু নবীর কদমের নিচে। ইয়া রাসূলুল্লাহ আপনি কই? আমি আমার আল্লাহর সাথে। আল্লাহর সাথে। আল্লাহ তো আমার নবীর শান বাড়িয়েছেন। এই জন্য বলি আব্বাজান, গালি নয়, মারামারি নয়, বিদ্বেষ নয়, টানাটানি নয়, রাহাজানি নয়, কোন ধরনের মনের ভিতর পেরেশানি নিয়ে কথা নয়। কথা একটা, নবীরে ভালোবাসলে, নবীর আদর্শ গ্রহণ করলে ইজ্জত বাড়াই দিবেন তিনি কে? আর নবীর বিরোধিতা করলে লানতের বোঝা দিবেন তিনি কে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাসূলকে কষ্ট দিলে দুনিয়া আখিরাতে আল্লাহর লানত নাজিল হয়। ঠিক কি না? আমরা আল্লাহ রাসূলকে খুশি করতে চাই নাকি কষ্ট দিতে চাই? আওয়াজে বলেন খুশি না কষ্ট? কি গাঞ্জা খায়া, মদ খায়া, জুয়া খেলা, জমি দখল কইরা, নামাজ সাইডা দিয়া, নবী সুন্নাহর খেলাফ কইরা, তাইলে কিভাবে নিজের সব কথা আল্লাহ রাসূলের কদমে কুরবান দেব, বিনিময় দুনিয়া ছাড়ব, এর বড় নামাজ ছাড়ব না, হক মেরে খাইব? তাইলে তো আল্লাহ খুশি, রসুলও খুশি। আর যদি কষ্ট দাও আল্লাহর লানত। আল্লাহ কয় আগে দুনিয়ায়, আল্লাহ রসুলের কষ্ট দিলে গজব আগে কোথায়? দুনিয়ায়, এরপরে ভেতরে। তো ভিতরের মাইর তো আর আমরা দেখি না। বলেন ভিতরে যে মাইর চলে এটা কি কেউ দেখছেন? কবরের পিঠা দেখছেন কেউ? হ্যাঁ, আল্লাহকে এটি মানুষে দেখে না। উপরে যেন দেহে, উপরে যেন দেহে। সুদ যারা খায় মরে কেমনে? ক্যান্সার। কিতে? ক্যান্সার। ঘুষ যারা খায় মরে কেমনে? হার্ট স্ট্রোকে। এটা আল্লাহর গজব। এখন অনেকে কবে হুজুর এ যদি আল্লাহর গজব হয়, ইমাম সাহেব তো ক্যান্সারে মরছে, এটা কেমনে কবেন? হ্যাঁ ঠিক না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সবকটা আল্লাহর গজব নয়, ইমানদারেরটা হলো আল্লাহর পরীক্ষা। ঠিক কিনা? আল্লাহ ইমানদারকে ভয় দিয়া, পেটের কোদা দিয়া, মাল নিয়া, জান নিয়া, বাগানের ফল নিয়া ইমানদারকে পরীক্ষা করবে। এটা হলো আল্লাহর পরীক্ষা। আর যিনি আল্লাহর দ্বীনকে কলঙ্কিত করতে চায়, এর উপর যেটা হয় সেটা হলো আল্লাহর গজব। ঠিক কিনা? কারণ সে যে সুদ খায় এটা ভালো জিনিস না খারাপ জিনিস? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। সুদখোর এত খারাপ, এত জঘন্য, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে সে সোজা হয়ে দাঁড়াইতে পারে, শাওলা বাউলা পাগলের মতো দাঁড়াইবে। কারণ সে সুদকে ভালো মনে করেছে, ব্যবসাকে হারাম মনে করেছে, সুদের টাকা আর ব্যবসার টাকা সমান মনে করলেন। তাইলে বলেন এ দ্বারা কি আল্লাহ খুশি না বেজার? আওয়াজ বলেন খুশি না বেজার?
এবার 1200 করে খাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, প্রয়োজনে না খেয়ে পেটে পাথর বেঁধে মরব, এর বড় সুদের টাকা খাইয়া আমার বাজার নিজের ঈমান আকীদা বরবাদ দেওয়ার কোনো কারণ নাই রে। সুদখোরের পোলা কখনো আল্লাহ ওয়ালা হয় না। পানি তৈরি করার মেশিনে মরিচে আসে, বেজাল লাগে, ঠিক না? ওই মেশিনে পিউরিট করে যে পানি খাওয়াইবে, এই পানি খাইলে মানুষ মরবে না বাঁচবে? কারণ মেশিন ঠিক নাই। কি ঠিক নাই? মেশিন ঠিক নাই, গোডাউন ঠিক নাই। তো সুদ খাইলে কি মেশিন ভালো থাকে? গোডাউন ভালো থাকে? তাহলে ওখান থেকে ভালো জিনিস কি দুনিয়াতে আসবে নাকি? কি করবে? গুল্লি সিগারেট খাবে। কে? পুলা। কে বলে না? কে? মানুষের দোকান ভাঙ্গে চুরে দখল করবে, বাপের বয়সী বেটারে কানের মধ্যে থাপ্পড় লাগাবে, তারপরে শেষ পর্যন্ত শিয়াল কুত্তার মতো গুলি খেয়ে মরবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার বলেন, এই খারাপ কাজগুলো করলে সমাজে শান্তি আসবে না অশান্তি? আওয়াজ বলেন, শান্তি না অশান্তি? এই জন্য বলে যায় হায়াত একেবারে সীমিত, কে কখন মরবে কেউ জানে না। সুতরাং মরার আগে খারাপ কাজ কইরা যেন না মরি, ভালো কাজ কইরা যেন মরবার পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর একটু মহব্বত বলুন আমিন। তাহলে আমরা এমন কালচার, এমন চরিত্র গঠন করব যেটা আমার রাসূলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এবার যুবকরা আমার নবীজির কদম পাকের মধ্যে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আমি আপনাকে আঘাত করার পরে নবীজি গো আমাকে দমক দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করলেন। হাবিব, আমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইলাম কিনা? ও গো আল্লাহর হাবিব, এটা আমাকে জিগাইলেন। রাসূল গো, আমি জানি মায়ার নবী রে, ও মায়ার নবী গো, আপনার কাছে আসলে প্রকৃত মাওলার দিদার পাওয়া যাবে। রাসূল গো, আমি আমার বাড়ি ফিরে যাইতে চাই না। আজ থেকে গোটা দুনিয়ার দৌলত রে কদমের নিচে দিয়া আমার জান কানা আপনি নবীর কদমে কুরবান করার জন্য চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবুল করেন। হাবিব, আমাকে খাদেম বানান। নবীজি, আমাকে গোলাম হিসেবে কবুল করেন। এবার বলেন, নবী পাকের চরিত্র কেমন সুন্দর, আমার নবীজির চরিত্র কেমন সুন্দর, যেই নবীর চরিত্র দেখা আমার বাজান কাফের ও মুসলমান হয়, ঠিক কিনা? এখন আমার হুজুরের চরিত্র দেখা আমার বাজান সব ভেজাল হইয়ে যায়, ঠিক কিনা? এরকম চলতি আছে, গুলে মালে কথা কোন ঠিক না বেটি? এ জবান দিছে একটা আল্লাহ, এটি যেখানে যেরকম ব্যবহার করা লাগে ওরকম ব্যবহার করি, সব গন্ডগোল, ঠিক না বেটি? সব কি গন্ডগোল। এটা যদি ঠিক না থাকে, কথা বুঝতে পেরেছেন, ভিতরটার সাথে যদি মিল না থাকে, এটা দিয়ে যে বাইরেবে এ কথার সাথে কোনো মানুষ আমল করে কি সোজা রাস্তাটা দেখবে নাকি? কারণ আমি নিজে তো রাস্তা চিনি নি, কথা বুঝতে পারেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বন্ধু, শেষ কথা, আসছো একা, যাবাও একা, ঠিক না? কিছুই যাবে না তো, কিছুই যাবে না, কিছুই যাবে না, একবারে স্বর্ণ খুঁটি, আসছো স্বর্ণই চলে যাবে। কিন্তু যাওয়াটা কেমন হবে, এই যাওয়াটা কার কেমন হোক, সুন্দর হোক, এটা সবাই চায় না? আব্বা চায় না? বলেন আব্বা চায় না? সবার একটা আশা, আল্লাহ তুমি আমার ইমানি মৃত্যু দিও। তো বেঈমানের শরবত খাইয়া কি ইমানের মৃত্যু হয় নাকি? কোন ইমানের মৃত্যু হয়? ইমানদারের মরণ আর বেঈমানের মরণের মধ্যে আসমান আর জমিন পার্থক্য রয়ে যায়। বেঈমানের মরণ হওয়ার আগে সে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে ময়লা বের হয়ে যাবে। কেন? আজরাইল যখন তার রূহু কানা বের করার জন্য আসবে, এত ভয়ঙ্কর আকৃতিতে আজরাইলকে সে দেখবে, দেখার পরে তার চোখ দুটো উল্টে যায়।
হুজুরের জ্ঞান থাকে না, মাঝে মধ্যে দেখবেন চোখ উল্টাই ফেলে, মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। ও বন্ধু, কেমন জানি চটপট করা শুরু করে, কেমন জানি চটপট করা শুরু করে। এত কষ্ট, মানুষের জান বের হওয়া এত কষ্ট। আব্বাজান, জীবিত একটা বকরি ছাগলের চামড়া শরীর থেকে চিলাইয়া চিলাইয়া বের করতে যত কষ্ট হয়, তার চেয়ে হাজার কোটি গুণ কষ্ট একজন বদকার বেঈমানের হয়ে যায়। ইমানদারের মৃত্যু এত কষ্ট হয় না, ইমানদারের মৃত্যু এত কষ্ট হয় না। আমার আল্লাহ বলে, ফেরেশতারা, আমার ঈমানওয়ালা বান্দার জান যখন বের করতে যাবি, জান্নাত থেকে একখানা রুমাল নিবি রে, রুমালটা লইয়া আমার ঈমানদার বান্দার কাছে যাবি। ওই রুমালের মধ্যে আতর গোলাপ লাগাইয়া আমার বান্দার জামি বরাবর ধরবি। আমার বান্দা যখন ওই রুমাল থেকে সুঘ্রাণ নিবে গো, এমন টাইমে আমার বান্দার প্রাণ পাখিটা বের করে আমি মওলার দরবারে নিয়ে আসবি। ইমানি রূহ কেন লইয়া, ওই ইমানদারের প্রাণ পাখি লইয়া জান্নাতি বহনকারী ফেরেশতা প্রথম আসমানে গিয়ে বলবে, এরে প্রথম আসমানের দারওয়ান, দরজাটা খুলে দাও। প্রথম আসমানের দারওয়ান বলবে, কার রূহ এনেছো? কয়, এমন একজনের রূহ বহন করে আনলাম, যার বাড়ি মসজিদ থেকে 1 কিলোমিটার দূরে। আযান হওয়ার আগে আগে আল্লাহর ঘর মসজিদের হাজির হয়ে যায়, মুসল্লি হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ কাজা করে না, পেটে খাবার নাই, এরপরে ইবাদত বন্দেগী ছাড়ে না, তার রূহ আনলাম। ফেরেশতা বলবে, এই কারণে তুই দরজা খোলার আগে মেশক আনবরের খুশবু বের হয়। আয় আয়, আমি দরজা খুলে দিলাম। এইভাবে 1 থেকে 7ম আসমানের দরজা খুলে দিবি। ইমানদারের প্রাণ পাখি কানা লইয়া আমার জান্নাতের রূহ যেখানে রাখা হয়, আল্লাহর মধ্যে জান্নাতের রূহ কানা রাখবে ফেরেশতারা। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলবে, প্রশান্তময় হৃদয়, সন্তুষ্ট চিত্তে মালিকের দিকে আয় আয় আয়, মালিকের দিকে আয়, ইমানদারের সাথে মিশে যা। ইমানদারের সাথে মিশিয়া আমি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যা। এই সুসংবাদ সারপ্রাইজ কার জন্য? যিনি নবীর আদর্শ মানবে, যিনি আল্লাহর হুকুম মানবে, আউলিয়া গ্রামের আদর্শ মানবে, যারা জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, মানুষের হক মানুষকে ফিরিয়ে দিতে চায়, মাকে সম্মান করবে, বাবাকে সম্মান করবে, আল্লাহর দ্বীনের প্রতি শ্রদ্ধা রাখবে, নবীর প্রতি তাজিম মোহাব্বত রাখবে, ঈমানের বাহিরে 1 চুল পরিমাণ কদম রাখবে না, প্রয়োজনে জান দিবে, এরপর ঈমান দিবে না। ওই ঈমান ওয়ালার জন্য এই সুসংবাদ জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাজান, এটা কোনো বেঈমান পাবে না, কোনো বেঈমানের জন্য সারপ্রাইজ নাই। বেঈমানের রূহ বের হইতে তো কষ্ট হয়ে যাবে। আমার বাজান, ওই বেঈমানের রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে, ভিতর থেকে ফেরেশতা বলবে, এত দুর্গন্ধ বের হয়, সে কে? তার জন্য দরজা খোলা হবে না। যে সুদ খায়, মদ খায়, যে নামাজ পড়ে না, মানুষের হক মেরে খায়, তার রূহ আনলাম। এমন একটা জোরে ধাক্কা দিবে, 70,000 গজ নিচে সিজ্জিনে গিয়ে পড়বে জাহান্নামের রূহ, আর ঈমানদারের রূহ আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। তাহলে ঈমানের উপর অটল থাকার প্রয়োজন আছে না নাই?
আমার নবী আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে, প্রয়োজনে জান দিয়ে দাও, মাল দিয়ে দাও, সম্পদ দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও, ইমান দিও না, ইমান দিও না। ইমান বড় দৌলত, ইমান বড় দামি দৌলত। একবার যদি চলে যায় এই ইমান এত সহজ জিনিস না রে, এত সহজ জিনিস না। আমরা টাকার বিনিময় ইমান বেচালাই, ক্ষমতার বিনিময় ইমান বেচালাই, বিটার বিনিময় ইমান বেচালাই, বউয়ের বিনিময় ইমান বেচালাই। ও আমার আব্বাজান, ইমান এত বড় দৌলত যে ইমানটা ধরে রাখার কারণে আমার নবীরে এক নজর দেখেছে, 1 মিনিট পরে মারা যাওয়ার বড় জান্নাতি হয়েছে। ইমান মজবুত থাকার কারণে এরা হলো নবীজির সাহাবী। এরা নবীর সাহাবী। 1 মিনিট দেখছে, 40 বছর অন্যায় করছে, গুনার কাজ করছে, ইমানের যুগে 1 মিনিট নবীরে দেখছে। 2 মিনিটের মাথায় ইন্তেকাল করছে। আল্লাহ কয় জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় জান্নাতি। হাজার পাপ গুনাহ করার পর আমার নবীর দিকে যখন ইমানের নজর নিয়ে তাকাইয়া গোটা দুনিয়ার কাছে দুশমন হয়ে গেল, আর দুনিয়ার মায়া করে নাই, আমার নবীর মায়া করেছে। 1 মিনিট পরে মারা গেল, সে জান্নাতি, সে জান্নাতি। এরকম এক একটা সাহাবীর ইসলাম গ্রহণ করার ইতিহাস যদি বলি ভাই, কলিজা ছিঁড়ে যাবে, তো বেদনাদায়ক আছে রে। যাদের এত কষ্ট যন্ত্রণা হলো, এর বড় ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, নবীজির ছাড়ে নাই, কারো জানমালের মধ্যে আঘাত করে নাই। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে নবীজি নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ পড়ে একজন নবীজির সাহাবী নবীজির পেছনে নামাজ পড়ে দূর মেরে চলে গেছে, দূর মেরে চলে গেছে। আমার আব্বা জান, বাকি সাহাবীরা আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারক আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি জবানে কালাম বের হয়, নবীজি শোনার জন্য আমরা দিওয়ানা। মনি মুক্তার চেয়ে দামি দামি কথা আপনি নবীজি বলেন। হাবিব গো, আমরা দেখার জন্য পাগল, শোনার জন্য পাগল। এই সাহাবীটা ইয়া রাসূলুল্লাহ সালাম ফিরাইতে দেরি 1 সেকেন্ড দেরি করে না, পাগলের মতো দূর মেরে চলে যায়। হাবিব গো, ওনাকে একটু জানতে চাই, কেন নবীর কদমে নামাজ পড়া মাত্র দূর মেরে চলে যায়? আমার নবীর দামি কথা গুনি শোনে না। আমার নবী কয়, সাহাবীরা চলো, তোমাদেরকে নিয়ে আমি যাব, জিগাবো কেন তিনি সময় দেয় না। আল্লাহর নবী তোর যার গোড়ায় গিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, এই আব্দুল্লাহ আনসারী রে, একবার নয় নবী পাক 3 বার ডাক দিলেন তার দরজার গোড়ায় গিয়া। 3 নাম্বার ডাকের পরে হযরত আব্দুল্লাহ আনসারী দরজা খুলে আল্লাহর নবীজির সামনে হাজির। নবী পাকের সামনে হাজির হইয়া, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার যখন ডাক দিয়েছেন, হাবিব গো, তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি ছিলাম গর্তের ভিতরে। হাবিব, দ্বিতীয়বার যখন আপনি ডাক দিয়েছেন নবীজি গো, তখন আমার বিবি ছিল নামাজের মসলায়। নবীজি তৃতীয়বার যখন ডাক দিয়েছেন, আমি কাপড়টা পরে বিবির গর্তে ঢুকাই আপনার সামনে হাজির হইলাম। আল্লাহর নবীর সাথে সাহাবীরা কি আমার নবীজির সামনে হযরত আব্দুল্লাহ আনসারীর জিগাই, বুঝলাম না রে তোমার ঘটনা, তোমার আলোচনার কোন ধারা। কই ভাই, তোমরা বুঝলা না? ও ভাই, তোমরা সবাই নবীর পেছনে নামাজ আদায় করি, আমার নবীর নুরানি জবানে মনি মুক্তার চেয়ে দামি কথা করি, তোমরা শোনো। আমারও মন চাই নবীজির জবান মোবারকে সুন্দর কথা গুনি, আমারও শুনতে মন চাই, কিন্তু বাইরে আমি পারি না। কেন জানোনি? যখন ফজরের আযান হয়, আমি নবীজির পিছনে নামাজ পড়ে দূর মেরে গড়ে চলে আসি, কারণ আমার আলমিরার মধ্যে কোনো দামি জামা কাপড় মজুদ করা নাই, আমি একটার পর একটা চেঞ্জ করতে পারি না। আমার বিবিরও তেমন 17 টাকা ইজ্জত করার মতো কাপড় নাই। আমি তাড়াতাড়ি এসে আমার বুড়নির কাপড়টা খুলে দিয়ে আমি গর্তের ভিতরে বসিয়া আমার বিবির দিই। আমার বিবি চাদরটা পরে নামাজ আদায় করে নাই, নামাজ যেন কাজা হইয়া না যায়, এজন্য দূর মেরে আমি আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে ঢুকে যাই।
এর মুসলমানের বাচ্চারা জামা কাপড়ের অভাব নাই, নামাজ পড়তে বললে কয় কাপড় পাক না, আছে না কাপড় পাক না, তো তোরে অমনি না পাক বানাইয়া পাঠাইছে মনে হয় আল্লাহ, যখনই জিজ্ঞাসা কর পাক না, ঠিক না? এই যে পাক না বললাম, না পাক অবস্থায় যদি তোমার মরণ হয় তাইলে কেমন হয়? আবার বাজান আবার নবীজি কয়ে সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার এই পাগলাটারে দেখো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ দেখতে চাই না, আমার পাগলাটারে দেখো। আল্লাহর হাবিব এবার সাহাবীদেরকে নিয়ে চলে আসতেছেন। এবার আসার পথে দেখা যায় ওনার ছোট্ট বাচ্চাটারে পায়ের মধ্যে বেরি দিয়া শিকল দিয়া বাইন্ধা রাখছে। ছোট বাচ্চারে কারে? ছোট বাচ্চা। আল্লাহর হাবিবে কয়, আব্দুল্লাহ আনসারী, তোমার না বুঝলাম কাপড় নাই, স্বামী স্ত্রী দুইজন ফরজ ইবাদতের জন্য দূর মেরে মেরে চলে আসো, মাসুম বাচ্চাটার কি অপরাধ তার পায়ের মধ্যে বেরি দিলাম? এই ছোট্ট বাচ্চা তো কিছুই বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পাশের বাড়িটা মুসলমানের বাড়ি না, এটা ইহুদির বাড়ি। বোঝা যাচ্ছে চাচা? কষ্ট হবে আপা কোনো? এটা ইহুদির বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, তার খেজুর গাছের এত বেশি বয়স হয়েছে, বাঁকা হয়ে খেজুর গাছটা আমার আঙ্গিনার দিকে ঝুঁকে পড়লেন। খেজুরের সরি থেকে আধা কাঁচা আধা পাকনা খেজুর জোরে জোরে আমার উঠানে পড়ে। নবীজি গো, আমার ছেলে যদি আরেকজনের খেজুর গুলো খাই, এটার মালিক তো আমি না, এটার মালিক হলো ইহুদি বেডা। হারাম খায়া যদি ছেলে বড় হয়, এই ছেলে গোটা দুনিয়াটা আমার জন্য জাহান্নাম বানাই দিবে। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে ক্ষুধার যন্ত্রণায় মারা যাক, এরপর হারাম খাইতে দেব না গো নবীজি, হারাম খাইতে দেব না। আল্লাহর নবী কই, ও সাহাবীরা দেখো দেখো, আমার পাগলাটার টাকা নাই রে, পয়সা নাই রে, ছেলে মেয়েরা খাবার দিতে পারে না, এমন আমার কোন সাহাবী আছো? আমার আব্দুল্লাহ আনসারীর জন্য একটা খেজুর গাছ তোমরা কিনে দিবা। সাইয়েদনা উসমান জিন্নুরাইন দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, ও মায়ার নবী গো, আমি আব্দুল্লাহ আনসারী, আমি সাইয়েদনা উসমান জিন্নুরাইন দাঁড়াইলাম, নবীজি কাফেরের খেজুর গাছটা আপনার পাগলা সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য আমি কিনে দেব। সাইয়েদনা উসমান কাফেরের বাড়িতে গেলেন। ও বেটা কাফের রে, ও বেটা বেদিন, তোর খেজুর গাছটা বেচবি নি? হুজুর, আপনার খেজুর গাছের কি অভাব আছে নাকি? না, আমার অভাব নাই, ঠিক আছে, তো আপনি আমার খেজুর গাছ কিনতে চান কা? আমার খেজুর গাছ কিনতে চান কা? ওই তোর খেজুর গাছটা আমার পছন্দ না, তোর খেজুর গাছটা পছন্দ হলো আমার মদিনাওয়ালা নবীজি, আমার জন্য না রে, আমার নবীর জন্য চাইলাম। ইহুদি বেটা, তোর খেজুর গাছটা দিবি নি? ওই দিবার বাড়ি কটা দেয়া লাগবে ক? হুজুর, এই খেজুর গাছ যদি ক্রয় করতে হয়, আমাকে আপনার বাগান থেকে 200 খেজুর গাছ দেয়া লাগবে। কই রাজি? সুবহানাল্লাহ কইবেন না? সে আশ্চর্য হয়ে গেল, কি এমন আমার গাছের মধ্যে মধু আছে, একটা গাছের জন্য আপনার বাগানে 200 খেজুর গাছ আমারে দিতে চান? কি এমন মধু আমার গাছে আছে? ওরে, তোর গাছে মধু আছে নাকি আমি তো জানি না, তোর গাছটা আমার মায়ার নবীর কাছে বড় পছন্দ হলো। ইয়া বেটা,
আমার নবী চাই, এজন্য আমি আমার বড় বাগানের গাছ করে দিয়ে দিতে পারবো। আমার নবী যেটা চাই সেটা যদি পাইতে পারি। কজুর লইয়া যান, কয় তোর গাছ তোর ওটানে থাকবে, ফল তুই খাইতে পারবি না। আর যে 200 গাছ আমি দূরে দিছি এটা আমার বাগানে থাকবে, ইচ্ছে মতো তুই ফল ভোগ করবি, আমার বাগানে থাকবে, তোর নামে রেজিস্ট্রি করে দিলাম। দে তোর গাছটা আমি ওসমানের লিখিত ভাবে দিয়ে দেন। সাইয়েদনা ওসমানের লিখিত ভাবে দিলেন। হযরত ওসমান কাগজপত্র নিয়া আল্লাহর প্যারা মেহবুব নবীর কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইহুদির খেজুর গাছটা আমি কিনে নিলাম, নবীজি এবার নেন। আল্লাহর হাবিব জিগাই, উসমান কত দিয়া কিনে নিলাম? কয় ইয়া রাসূলুল্লাহ 200 খেজুর গাছের বিনিময়। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 200 খেজুর গাছের বিনিময় একটা গাছ। ইয়া রাসূলুল্লাহ 200 খেজুর গাছ দিছি। কয় একটা গাছের জন্য উসমান তুমি কি 200 খেজুর গাছ দিতে পারলা? হযরত ওসমানে কয় ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাসূল বললে আমি ওসমানে কলিজা দিতেও দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমানে কলিজা বের করে দিতেও দেরি করব না। হাবিব মাত্র 200 খেজুর গাছ দিলাম। এবার নবীর কদমে দিয়া হযরত আব্দুল্লাহ আনসারীর কাছে কয়, আমার উসমানে রিজার্ভ করে দিল তোমার জন্য এই গাছ, আজ থেকে এই গাছের ফল তুমি তোমার পরিবার নিয়ে খাইবা। আব্বা আমি আর একটা বিষয় বুঝাইতে চাইতে গিয়া এত দূরে আসছি, বিষয়টা কি জানেননি? আল্লাহর হাবিবের সাহাবীরা এমন ভাবে নবীর ভালোবাসছে, আল্লাহ রসুলের জন্য জীবনের সব কোরবানি দিছে। এরপর আল্লাহর দিন থেকে, নবীজির সুন্নাহ থেকে 1 সেকেন্ডের জন্য পিছপা হয় না। শরীয়ত বিরোধী কোন কাজের মধ্যে তারা ইনভলভ ছিল না। আল্লাহর নবী কষ্ট পায় এমন কোন কাজের মধ্যে ইনভলভ ছিল না। আমার বাজান ফরজ ইবাদতের প্রতি এত বেশি মনোযোগ ছিল। কাপড় নাই, পোশাক নাই, কাপড় নাই, পোশাক নাই, স্বামী স্ত্রী দুইজনে বাগাবাগি করে নামাজ পড়ে, এরপরও ফরজ নামাজ ছাড়ে না। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের ঘরের মধ্যে ফজরের নামাজ তো এটা বহু দূরের কথা, আমার বাজান বাকি 4 ওয়াক্ত নামাজও পড়ে না। মনে রাখবা কয়টা মাহফিল করেছো, এই হিসাব হাসরের ময়দানে আসবে পড়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ তোমার আমার কাজ থেকে আল্লাহ নামাজের হিসাব নিবে। কিসের হিসাব বলেন আব্বা? কিসের হিসাব? নামাজের হিসাব নিবে। ওই নামাজের দারদারি না, দোকান বন্ধ করা যাবে না, চাকরি থেকে আসা যাবে না, ব্যবসা বন্ধ করা যাবে না, গুরানি বেরানি বন্ধ করা যাবে না, আগে চলা লাগবে এগুলো। নামাজ না হয় পড়ে পড়লাম, এ বেটা পড়ে পড়বি, পরের দিন পর্যন্ত বাঁচবি, এই গ্যারান্টি তোরে দিছে কারা। যে কোনো সময় তো আজরাইল তোর প্রাণ পাখি ছিনিয়ে নিতে পারে, কথা কোন ঠিক কিনা? ইয়া বন্ধুরে, তুই যখন আয়নার সামনে মাথার মধ্যে তেল লাগাইয়া চুলের সীতাটা পারতে যাস, যখন একটা সাদা চুল তোর দেখা যায়, তখন কি তুই বুঝবার পারিস না আল্লাহ তোরে মরণের সিগন্যাল দিছে রে? তোর দাড়িগুলো যখন পেকে যায়, আল্লাহ তোরে মরণের সিগন্যাল দিছে। তোর চোখের সামনে যখন তোর দাদা নানার লাশ যায়, আল্লাহ তোরে সিগন্যাল দেয়। চোখের সামনে যখন বাবার লাশ যায়, আল্লাহ তোরে সিগন্যাল দেয়, প্রস্তুত হয়ে যা, প্রস্তুত হয়ে যা। তোর চোখের সামনে যখন আগুনে পুড়ে ছাই হইয়া তোর মতো জোয়ান ছেলে কয়লার মতো হয়ে যায়, মাইলস্টোন স্কুলের মধ্যে ছোট্ট মাসুম বাচ্চাও পড়ে যায়, আল্লাহ এগুলা দেখায়া দেখায়া তুই বান্দারে মরণের সিগন্যাল দেয়, প্রস্তুত হয়ে যা রে, প্রস্তুত হয়ে যা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর শরবত পান করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাজারে কোনো সুযোগ আছে নাকি ভাই? কোনো সুযোগ নাই, মরতে হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। তবে আমার কথা হলো মরব, কবরে কি নিয়ে যাব
দেখা যায় ফুলার জন্য তো গাড়ি রেখে গেলাম, দুতলা বাড়ি রেখে গেলাম, ব্যাংকে টাকা রেখে গেলাম, সব কিছু রেখে গেলাম, চিরস্থায়ী গর্জে ডাইডার জন্য কি নিয়ে গেলাম? এটার জন্য ভালো কিছু নিয়ে যদি যেতে পারো, রাজারে দিবে মাটিতে, প্রজারে দিবে মাটিতে, মন্ত্রী দিবে মাটিতে, এমপি দিবে মাটিতে, রিক্সাওয়ালা দিবে মাটিতে, পিসাব দিবে মাটিতে, কারো কবরে থাকবে না লেপ আর তোশক। আর আমার নবী বলে যদি কিছু নিয়ে আসতে পারো, ওই জিনিসগুলো রিসিভ করার জন্য আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য জান্নাতি বিছানা পাঠাই দিবে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তোমার কবরে দিয়ে দিবে। জান্নাতি বিছানা তোমার কবরে দিয়ে দিবেন, ওই জান্নাতি বিছানার মধ্যে তুমি শুইবা। আর যদি ভালো কিছু নিয়ে আসতে না পারো, জাহান্নামের বিছানায় তোমারে শুইতে হবে, জ্বলন্ত আগুনে তোমারে শুইতে হবে। আর জান্নাতি বিছানার মধ্যে শুইবা। শুধু এটা নয়, ভালো কিছু করে যদি আসতে পারো, নেক আমল যদি করে আসতে পারো, তোমাকে জান্নাতের পোশাকও পরাই দিবেন। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের দিকে দরজাও খুলে দিবে। ওয়াত্তাগুলাহু বাবান মিনাল জান্নাহ, আমার জান্নাতি খানাও খাইবা, জান্নাতি পোশাকও পরবা, জান্নাতি বিছানায়ও ঘুমাইবা। টেনশন বলতে কিছুই নাই, শুধু খাইবা আর পায়খানা নাই। কারণ পায়খানা, তাহলে এই জান্নাতি নিয়ামত পাইতে হলে দুনিয়াকে লাথি মারতে বলেন হবে কিনা? নামাজ ছেড়ে দিবেন তো আজকে থেকে নাকি? আল্লাহ কবুল করে আমিন বলেন। আর বাড়াই না, একটা বাজে গেছে বাজার, কথা বুঝতে পেরেছেন? কালকে তো জুমার দিন, আপনাদের দায়িত্ব না থাকলে আমাদের দায়িত্ব আছে তো, তাই নি? আপনারা গবেন হুজুর ওয়াজটা খুব মজা হয়েছে আজকে। এই মজা কই ঘুম থেকে উঠছে 2টা বাজে, শেষ জুমা শেষ। কে জমা পড়লি না কে? কালকে কালকে ওয়াজ শুনছিস না? আরে বেটা ফাটাফাটি ওয়াজ হয়েছে, বেটা খুব মজা হয়েছে। কিরকম মজা, কি কছে? আরে মজারই মজা, আবার কি বোঝার লাগে? মজা নাকি বুঝার লাগে না, এত মজা হয়েছে। কিন্তু মজা ঠেলায় নামাজ ঘুমে গেছে গা আব্বা। বুঝেন পাবলিক, এই ওয়াজে কোনো কাজ হবে না যদি ইবাদতে দাঁড়াইতে না পারো, কপালটা যদি আল্লাহর কুদরতের কদমে ঝুলাইতে না পারো, নামাজ যদি পড়তে না পারো, তাইলে এই কাজে কোনো লাভ হবে। যার নামাজের হিসাব ক্লিয়ার দেখবে হাসরের ময়দানে, তার বাকি সব হিসাব ক্লিয়ার। ঠিকানা সোজাসুজি কোথায়? আওয়াজ এখন না কোথায়? যাইতে শান্ত নাকি? আল্লাহ কবুল করুক আমিন বলেন। আল্লাহ তাআলা আজকের এই আজিম ও শান মাহফিলকে কবুল করুন। এই জন্য আমরা চেষ্টা করব পৃথিবীতে অভিভাবক বন্ধু কাদেরকে বানাবো? আল্লাহ তার রাসূলকে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক আল্লাহ তার রাসূল, বন্ধু আল্লাহ তার রাসূল। যারা তার অভিভাবক বানাইও না, যে সুযোগ পাইলে তোমার বিচ্ছে খাইয়া লাগবে, ঠিক আছে না? বিচ্ছে খাইয়া লাগবে, যারা তার অভিভাবক বানাইও না, আল্লাহ রাসূলকে বানাও। অর্থাৎ আল্লাহ রাসূলকে মুহাব্বত করো। আল্লাহর ওলিদেরকে যারা সালাতের মাধ্যমে যাকাত প্রদান করে, সব সময় আল্লাহর দরবারে বিনয়ী হয়ে থাকে, আল্লাহর দরবারে রুকু সিজদার মাধ্যমে আল্লাহর কাছে শুকরগুজার করে, তাদেরকে বন্ধু বানাও। তাদের পথে মথে তাদেরকে অনুসরণ করে আল্লাহর রাসূলকে তালাশ করো। দুনিয়াতে যা বন্ধু বানাও, এই সব বন্ধু তোমার মোটরসাইকেল যতদিন থাকবে ততদিন, ঠিক না? মোটরসাইকেল বেচে দিবে, তোমার আর চিনবে না। হ্যাঁ, টাইম নেই, মাখার টাইম নেই। এমন বন্ধু পাইছি বেড়া, একবার R1 5 চালাই, ঠিক না? টানের ছোটে সব গরমই যায়। আজকে একটা টান মারছে, টানের ছোটে প্রাইভেট কার উপর থেকে একবার নিচে পড়ে গেছে। এই ফেলাই বারে বেডি মানুষে চালাইছে। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জান্নাত নসিব করো। ভাই শুধু দুনিয়া দুনিয়া করে অস্থির হইেন না, একটু আল্লাহ রাসূলের ভয়, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে জায়গা দেন। এই প্রজন্মই জেনারেশন, এই ছেলে মেয়ে কাদেরকে দিয়ে যাচ্ছেন? এরা আপনার জন্য কি নিয়ে যাবে, কি পৌঁছাবে, এই চিন্তাটুকু করুন। ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়ার দরকার নাই, টাকা পয়সা তো বেশি দেওয়ার দরকার নাই। মন চাইলে ঘুরতে যাবে, যার তার সাথে ঘুরতে পাঠাইয়েন না। মদ জুয়া গাঞ্জা শিখে ফেলবে, নিজে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসেন। বিনোদন, পর্যটন
স্থান যেগুলো পর্যটকদের পাশে গিয়ে দেখে আসেন, ঘুরে আসেন, বাচ্চাকে বন্ধুর মতো রাখেন। হ্যাঁ, আর অসৎ হওয়ার, খারাপ হওয়ার সুযোগ থাকবে না। যদি হাত খোলা ছেড়ে দেন, টাকা যদি ইচ্ছে মতো দেন, এই ছেলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন আব্বা, আছে না নাই? তখন আর কন্ট্রোল করতে পারবেন না, আফসোস করলেও কাজ হবে না। ছোটবেলায় বাচ্চাকে চুরি চামারি না শিখায়া নামাজ দোয়া শিখান, মানুষকে পাল্টা গালি দেওয়া না শিখায়া সালাম করা শিখান। এগুলো যখন বাচ্চাকে ট্রেনিং দিবেন, শিখাবেন, আপনার বাচ্চা কখনো আর অন্যায় করবে না। এখন আমরা বাচ্চার সামনে স্বামী স্ত্রী মায়ের লাগাই, বউ জামাই বাচ্চার সামনে মারামারি করি, বাচ্চারা এগুলো শিখে। মা বাচ্চাদের সামনে কখনো শরীরের ড্রেস আপ, কাপড় চেঞ্জ করবেন না, বাচ্চার চক্ষু লজ্জা চলে যায়। বাচ্চার বয়স যখন 2 বছর হয়, 2 বছরের পর থেকে বাচ্চা প্রত্যেকটা জিনিস তার মেমোরির মধ্যে সেভ করে। এই জন্য বাচ্চার সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, বাচ্চার সামনে মিথ্যে কথা বলবেন না, বাচ্চার সামনে কাউকে ধমক দিবেন না, বাচ্চার সামনে মা বাবাকে কষ্ট দিবেন না। এগুলো বাচ্চারা শিখবে। বাচ্চার সামনে এমন কিছু করেন যেগুলো বাচ্চা শিখতে পারে, আপনার জন্য কাজে আসবে। কথা বলেন না ঠিক কিনা? এটা যদি করতে পারেন, সমাজ সুন্দর হবে। আগামী প্রজন্ম, ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে, তারা কিছু শিখতে পারবে, জানতে পারবে। আপনাদের জন্য সুন্দর কিছু তারা এই দেশে করবে। আপনাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাবে। ওনাদের প্রশংসায়, ওনাদের কাজে, কর্মদক্ষতায় মানুষ বলবে নেককার বাবার নেককার ছেলে। কথা বলেন ঠিক কিনা? আর যদি অসৎ কিছু করে যান, অসৎ কিছু শিখিয়ে যান, তখন মানুষ বলবে হয়তো মা বাবা ভালো ছিল না, এই জন্য ছেলে এই অবস্থা। ঠিক না? শিষ্য সন্ত্রাস, কাপড় নাড়াইয়া নাড়াইয়া মানুষকে রাস্তায় গুলি করে, আছে না নাই? এটা মা বাবার জন্য বড় দুর্ভাগ্য, মা বাবার জন্য বড় দুর্ভাগ্য, সমাজের জন্য কলঙ্ক, বিশাল একটা অধ্যায়। আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে মদ, জুয়া, নেশা। এগুলো থেকে বাঁচতে হবে। আমার যারা তরুণ ভাই আছেন, কথাগুলি হাস্যকর নয়, একটু বুঝে নিবেন। এই যে মোবাইলে অনেকে বেট ধরে না, জুয়া খেলে না? আগে তো তাস খেলা, গাছ পারে, দালানের নিচে তাস খেলতো, জুয়া। এখন তো এটা না, এটা আপডেট, এখন মোবাইলে খেলে। কিন্তু এই জুয়া খেলা যে তোমাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিবে, বন্ধু তুমি জানো না? তুমি কি আল্লাহর বাণীর উপরে কথা বলতে পারবা? আল্লাহ বলে এগুলো শয়তানের কাজ, সবচেয়ে ঘৃণিত কাজ। এই কাজ করা যাবে না, যেটা তোমার মন মস্তিষ্ককে বিকৃত করে দেয়, ভালো কাজ থেকে তোমাকে বিমুখ করে দেয়, সততা উঠিয়ে নেয়, ইনসাফ উঠিয়ে নেয়, মনুষ্যত্ব দাফন করে দেয়। এই কাজ তুমি করো না ভাই। তুমি ছেড়ে দাও, মসজিদে যাও, নামাজে সিজদায় পড়ো, মায়ের কদমে চুমু দাও, বাবার কপালে চুমু দাও, আল্লাহর কোরআনটা বুকে জড়াই ধরে আল্লাহকে বলো, আল্লাহ এমন কঠিন সময় আসছি, তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ চট্টগ্রাম পতেঙ্গা খেজুরতলা যুব সমাজ ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় মাওলাই করিম আজকের এই বিশাল আজিম শান নূরানি মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ নূরানি মাহফিল আমরা যারা হাজিরি দিয়েছি, আমাদের প্রত্যেকের ফরিয়াদ আপনার আলিশান দরবারে কবুল করুন। আল্লাহ এই সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আপনার প্যারা হাবিব দোনো জানের বাদশা নবীজির দরবারে মুস্তাফায় পৌঁছিয়ে দাও। নবী পাকের আব্বা জান আম্মা জানের দরবারে পৌঁছিয়ে দাও। হায় আল্লাহ সমস্ত আম্বিয়া কিরামের দরবারে পৌঁছিয়ে দাও।
মৌলাই করিম আমার নবীজির বিবিগণ মুমিন জাতের উম্মাতুল মুমিনিনদের দরবারে পৌঁছিয়ে দাও। নবীজির পরিবার আহলে বাইত রাসূলের দরবারে পৌঁছিয়ে দাও। নূরানী নবীর খলিফা আমার নবীর আদরের সাহাবীদের দরবারে পৌঁছিয়ে দাও। হায় আল্লাহ, মেহেরবানি করে মাওলা হাদিসে পাকের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, মাযহাবের ইমাম, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, হাকিকতের ইমাম, মারফতের ইমামদের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ হুজুর গৌস পাক, হুজুর গরিব নওয়াজ, হুজুর ইমাম রব্বানী, হুজুর বাউদ্দিন নকশবন্দি, দাতাগঞ্জ বখশ লাহোরি, নিজামুদ্দিন মেহবুব আলী খাজা জুনায়েদ বাগদাদি, খাজা ওসমান হারুনি, হযরত খাজা আব্দুর রহমান জামি, আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ শাহ সিরকোটি, গৌসুল জামান তৈয়ব শাহ, সরকার আলা হযরত বাবা শাহজালাল শাহ পরান, হুজুর সৈয়দনা গৌসুল আজম মঈজ ভান্ডারী, আল্লাহ বাউজান কিবলা মঈজ ভান্ডারী, ওসিয়া গৌসুল আজম মঈজ ভান্ডারী, দফতর গৌসুল আজম মঈজ ভান্ডারী, আল্লাহ বিশ্বলি শাহ জিয়াউল হক মঈজ ভান্ডারী, আল্লাহ শফি বাবা মঈজ ভান্ডারী, মঈনুদ্দিন মঈজ ভান্ডারীর দরবারে পৌঁছে দাও। औलाद गौसुल आज़म, खलीफाए गौसुल आज़म, मुरीदान गौसुल आज़म, मुहिब्बान गौसुल आज़म, आशिकान गौसुल आज़म इस भंडारी दरबारे पहुँचे दाओ। अल्लाह हुजूर हाफिज मुनीर दरबारे पहुँचे दाओ। हुजूर इमाम शेर बांग्ला क़िबला काबा दरबारे पहुँचे दाओ। अल्लाह हुजूर सैयदना इमाम हाशमी दरबारे पहुँचे दाओ। हुजूर इमाम शेर मिल्लत नईमी दरबारे पहुँचे दाओ। আল্লাহ আমানত শাহ গরিবুল্লাহ শাহ জঙ্গি শাহ বঙ্গি শাহ নজির শাহ পেড়ান শাহ ইয়াসিন আউলিয়া শাহ হাসান আউলিয়া বদর আউলিয়া বাবা মোহসেন আউলিয়া খাজা গরিবুল্লাহ মোল্লা মিসকিনের দরবারে পৌঁছে দাও। আয় আল্লাহ, পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্তে যত তোমার মেহবুব ওলিরা শুয়ে রয়েছেন আল্লাহ, আল্লাহ তোমার ওলি বন্ধুদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ হাত বাড়িয়ে দিয়েছি মুনিব, আজকে জুমার রাত রে আল্লাহ, এই গভীর রাত্রে আমরা এতিমেরা হাত তুলেছি, কার মা নাই কার বাবা নাই তুমি জানো আল্লাহ, তুমি জানো আল্লাহ, কে মাহারা কে বাবা হার আল্লাহ। যেই মা শীতের রাতে বুকের মধ্যে জায়গা দিত, নিজে প্রস্রাবের উপর পিঠটা লাগাইয়া সিনার মধ্যে আঁচল দিয়া পেঁচাইয়া সন্তানের রাখতো, এমন মা অনেকের নাই। রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া কষ্ট করে খাওয়াইতো, এরকম আদরের বাবা অনেকের নাই রে আল্লাহ। হাজার হাজার মনকে মন টনকে টন মাটি বুকের উপর লইয়া কবরে শুয়ে আছে, না জানি কবরে কি অবস্থা হচ্ছে রে আল্লাহ। আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আমাদের অনেকের মা বাবা হাসপাতালের বেটে শুয়ে আছে রে আল্লাহ, ঘরের মধ্যে চিকিৎসার অভাবে শুয়ে আছে, বিমারি। আমাদের অসুস্থ মা বাবাকে তুমি শেফায়ে আজলা দান করো আল্লাহ। আল্লাহ অনেকের ছেলে মেয়ে ভাই বন্ধু সুস্থ, তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল আব্বাস পাড়ার আব্বাসের বাড়ির আশিক রাসূল তরুণরা অধিকাংশ আল্লাহ, এছাড়াও আশেপাশে যত বাড়ির ভাইয়েরা এই মাহফিল সাজিয়েছেন আল্লাহ, এখানে রিক্সার ড্রাইভার থেকে শুরু করে দিন মজুর পরিশ্রমী, বিদেশি প্রবাসী, পর্দার মা বোন, চাকরিজীবী, অনেকের সহযোগিতায় এই কোরআনের বাগান আলোকিত হয়েছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দোয়ার দরখাস্ত তুমি কবুল করো আল্লাহ। আমার ছাত্র ভাইদেরকে তুমি কবুল করো, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির পড়ুয়ারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আল্লাহ নেক কাজ করে আল্লাহ, আমার ছাত্র ভাইদেরকে তুমি মেধা শক্তি বিকাশিত করে দাও। আমার পর্দার আম্মা জান গুলোকে যুগের রাবিয়া বছরী বানিয়ে দাও আল্লাহ। মাহফিলের প্যান্ডেলে যারা আমিন আমিন বলে চিৎকার দিচ্ছে রে মালিক, জীবনে কোনোদিন যাইতে পারে না এমন মানুষ আছে সোনার মদিনা আল্লাহ, মদিনা মুনাওয়ারার জিয়ারত নসিব করো আল্লাহ। হানায়ে কাবার চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে
লাব্বাইক বলে বলে ডাক দিচ্ছে, খানায়ে কাবার তাওয়াফকারী বানাই দিও আল্লাহ, আরাফার ময়দানের তাওয়াফকারী বানাইও, মিনা মুজদালিফা দেখাইও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, চাকরিজীবী ভাইদের চাকরি প্রমোশন দাও, শ্রমজীবী ভাইদের শ্রমের মূল্য দাও আল্লাহ। প্রবাসী ভাইদের প্রবাস জীবন কবুল করো, ছাত্র ভাইদের ছাত্রত্ব তুমি কবুল করো আল্লাহ। যে যে ক্যাটাগরি যে শ্রেণীর আছেন আল্লাহ প্রত্যেকের দুয়ার দরখাস্ত তুমি কবুল করো। মঞ্চ ভর্তি বুজুর্গ ওলামা ইকরাম বসা আল্লাহ, প্যান্ডেল ভর্তি মুরব্বী আব্বাজান বসা, তরুণ ভাইয়েরা বসা আল্লাহ রে। আজকে জুমার রাত এত বড় মাহফিলে কোন কোনা দিয়ে তোমার নেককার বান্দাটা বসে আছে জানি না রে আল্লাহ, জানি না আল্লাহ। কার এক ফোঁটা চোখের পানি তোমার দরবারে এত পছন্দ, আমিন বলতে তুমি কবুল করে নাও। এই বান্দাটা কোন দিকে বসা আছে জানি না, ওই বান্দার উসিলায় মাহফিলকে তুমি কবুল করো। আগামী বছর আরো সুন্দরভাবে মাহফিল করার তৌফিক দান করো আল্লাহ, আরো বেশি ভালো কাজ করার তৌফিক দান করো মালিক। ফরিয়াদ জানাই আমাদেরকে বেনামাজি বানাইয়া মৃত্যু দিও না, বেনামাজি বানাইয়া মৃত্যু দিও না, আমাদেরকে নামাজি বানাইয়া দাও, নামাজি বানাইয়া দাও। সুদখোর মদখোর জুয়াখোর বানাইও না আল্লাহ, আল্লাহ বানাইয়া দাও আল্লাহ। তরিকতের আধ্যাত্মিক সংগঠন আল্লাহ, গৌসিয়া কমিটির বাংলাদেশের অনেক আশেক ভাইয়েরা এখানে আছেন আল্লাহ। ছোট একটা ভাই সাইমন, গৌসিয়া কমিটির সাইমন ভাই অসুস্থ, তিনি দোয়ার দরখাস্ত দিয়েছেন আল্লাহ, তার হকে দোয়া কবুল করো। সমস্ত বেমারিদেরকে কবুল করো আল্লাহ। গরিব এলাকার মধ্যে তুমি রহমত নাজিল করো আল্লাহ। সব খেটে খাওয়া মানুষ, তাদের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ এই জায়গা যিনি দিয়েছেন ওই বান্দাকে তুমি কবুল করো, যার ভালোবাসার দেওয়া জায়গায় কোরআনের ধ্বনি হচ্ছে রে আল্লাহ, তোমার নবীজির প্রশংসা হচ্ছে, আউলিয়া কিরামের আলোচনা হচ্ছে আল্লাহ। তোমার ওই বান্দাকে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, লঞ্চ অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। মৃত্যু যদি দাও জুমার রাত রাখিও, লাইলাতুল বারাত লাইলাতুল কদর রাখিও। উঠানের মাঝখানে গরম পানির পাতিল দাও দাও করে জ্বলবে রে আল্লাহ। মসজিদ থেকে খাটিয়া বের করে দোয়া হবে। আব্বাস বাড়ির তরুণেরা কাদের মধ্যে কোরাল নিয়ে কবর করতে চলে যাবে রে। বারান্দায় বের করে পাটির মধ্যে শোয়াইয়া সবাই কাঁদবে। এত কাঁদা কাঁদবে, জনমের জন্য যাইবে আর আইবে না। ওই বিদায় মালিক আমাদের প্রত্যেকের হবে রে আল্লাহ। ওই মুসিবত আজরাইল আসবে জান্নিতে রে আল্লাহ। ইবলিস শয়তান আসবে ঈমান ছিনিয়ে নিতে। আল্লাহ এই টাইমে আমাদের ঈমান মজবুত করে রাখো আল্লাহ। পরীক্ষার্থী যত ভাই বোন আছে তাদেরকে তুমি কামিয়াব করো আল্লাহ। তাদের মা বাবার চেহারা তুমি উজ্জ্বল করে দাও মাওলাই কারীম। এক কথায় প্রত্যেকের দোয়ার দরখাস্ত তোমার দরবারে প্রেজেন্ট করলাম মালিক, তুমি তোমার হাবিবের ওসিলায় কবুল করো। হায় আল্লাহ, মুসিবতের বিছানায় মালাকুল মউত আজরাইল যখন আসবে, শয়তান আসবে ঈমান নিতে, তোমার হাবিবকে হাজির করে দিও। নবীজির নুরানি চেহারায় আনোয়ারের জলওয়া মুবারক দেখে দেখে ওই মউতের বিছানায় আমাদেরকে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।